এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত। আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল। রোম সম্রাট হেরাক্লিয়াস হিম্মত হারানোর মতো লোক ছিলেন না। তার জীবনটাই কেটেছে যুদ্ধ বিগ্রহের মাঝে। আল্লাহ তাআলা তাকে এমন বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা দিয়েছিলেন যাকে কাজে লাগিয়ে তিনি অনেক ভয়াবহ পরিস্থিতির গতিমুখ পরিবর্তন করে নিজের অনুকূলে আনতে সক্ষম হয়েছিলেন। 610 খ্রিস্টাব্দে তিনি রোম সম্রাট হয়েছিলেন। সে সময় উত্তর আফ্রিকার কিছু অংশ, গ্রিক এবং তুর্কির কিছু অংশ তার সাম্রাজ্যের অন্তর্গত ছিল। রোম সাম্রাজ্য মূলত আরও বিস্তীর্ণ থাকলেও যখন হেরাক্লিয়াস সম্রাট হন তখন এই বিশাল সাম্রাজ্য বেশ সংকুচিত ছিল এবং তা ধ্বংস হতে শুরু করেছিল। হেরাক্লিয়াস তার শাসনামলের 20 বছর শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে এবং অভ্যন্তরীণ ষড়যন্ত্র মোকাবেলা করতে থাকেন। তার সাম্রাজ্যের দুশ্মন সাধারণ কোনো জাতি ছিল না। একদিকে ছিল পারস্য সাম্রাজ্য, অপরদিকে ছিল বর্বর জাতি যারা বড়ই জালেম বীর যোদ্ধা ছিল। এছাড়াও ছিল তুর্কি জাতি যাদের সমরশক্তি এবং দক্ষতা ছিল সর্বজন স্বীকৃত। এটা হেরাক্লিয়াসের অসাধারণ ব্যবস্থাপনা, প্রজ্ঞা, অভিজ্ঞতা এবং সমর নেতৃত্বের পরাকাষ্ঠা ছিল যে তিনি এই ত্রিমুখী শত্রুকে পরাস্ত করে রোম সাম্রাজ্যকে সিরিয়া ও ফিলিস্তিন পর্যন্ত সম্প্রসারিত করেছিলেন। এসব শক্তিশালী দুশ্মনের বিরুদ্ধে লাগাতার যুদ্ধ বিগ্রহ হতে হেরাক্লিয়াসের সৈন্যরা অভিজ্ঞ ও সুশৃঙ্খল হয়ে উঠেছিল। শৃঙ্খলাও এমন ছিল যে পিছু হটার সময়ও তারা শৃঙ্খলা ও বিন্যাস বজায় রাখত। হেরাক্লিয়াসের বাহিনীতে কেবল রোমান সৈন্যই ছিল না, বরং আরও অন্যান্য সম্প্রদায়ের লোকও তার সেনাবাহিনীতে ছিল। সিরিয়া ও ফিলিস্তিনের খ্রিস্টানরাও ছিল, তবে এসব খ্রিস্টানদের উপর তার সম্পূর্ণ ভরসা ছিল না। তাদের ব্যাপারে হেরাক্লিয়াসের দৃষ্টিভঙ্গি এমন ছিল যে এসব লোক মালে গনিমতের জন্য লড়াই করে এবং যেখানে শত্রুদের জয়ের সম্ভাবনা দেখে সেখান থেকে তারা পলায়ন করে। মুসলিমদেরকে হেরাক্লিয়াস আরবের বুদ্ধু বলে ডাকতেন। তিনি মুসলিমদেরকে মরু ডাকাত ও লুটেরাও বলতেন, কিন্তু পরে তিনি এটা স্বীকার করতে বাধ্য হন যে এখন তাদের যুদ্ধ এমন শত্রুর সাথে হচ্ছে যারা তার বাহিনীর চেয়েও সামরিক বিষয়ে অভিজ্ঞ ও বিচক্ষণ। হেরাক্লিয়াস মেনে নিয়েছিলেন যে মুসলিমরা একটা টার্গেট নিয়ে লড়াই করছে। সেই টার্গেট মেনে নেয়া হেরাক্লিয়াসের জন্য সম্ভব ছিল না। এটা ছিল ধর্মীয় প্রশ্ন, কিন্তু তিনি জেনে গিয়েছিলেন যে মুসলিমরা ভূখণ্ড করায়ত্ত ও ইসলামী সাম্রাজ্যের প্রতিষ্ঠা ও সম্প্রসারণের জন্য ঘর থেকে বের হয়নি, বরং তারা একটা বিশ্বাস ও চিন্তা চেতনার জন্য জীবন কোরবানি দিচ্ছে। হেরাক্লিয়াস ইন্তেকিয়া অবস্থানরত সালারদেরকে ডেকে তাদেরকে বলেন, আমি নিজের বাহিনীর মাঝে ওই প্রেরণা সৃষ্টি করতে অক্ষম যা মুসলিমদের মাঝে রয়েছে। তোমাদের সৈন্যদেরকে বলবে যে তারা যেন নিজেদের আকীদা বিশ্বাস রক্ষা করার জন্য লড়াই করে। তাদেরকে বলবে যেসব এলাকা মুসলিমরা দখল করে নিচ্ছে সেখানকার লোকেরা নিজেদের ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করে নিচ্ছে। তাদেরকে বলবে যে আর কিছুর জন্য না হোক, অন্তত নিজেদের ব্যক্তিত্ব ও মর্যাদা রক্ষার জন্য তারা যেন লড়াই করে। নিজেদের যুবতী মেয়ে এবং বোনদেরকে মুসলিমদের হাত থেকে রক্ষা করতে তারা যেন হাতে অস্ত্র ধারণ করে। হেরাক্লিয়াস পরে তার সালারদেরকে রণাঙ্গনের তাজা সংবাদ সম্পর্কে অবহিত করেন। অতঃপর তিনি বলেন, এখন কি তোমরা এটা অনুভব করছো না যে আমাদের পরিকল্পনা পাল্টাতে হবে? একজন সালার বলে, মুসলিমদের উপর বেশির থেকে বেশি সৈন্য নিয়ে হামলা করা দরকার। হেরাক্লিয়াস বলে, আমি তো এটাই চাই। আমি এত বেশি এবং সার্বিক দিক দিয়ে এত শক্তিধর বাহিনী প্রস্তুত করছি যাদেরকে দেখে পাহাড়ও কেঁপে উঠবে। আমরা যেসব এলাকা হারিয়ে ফেলেছি তার জন্য আমাদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। এসব ভূখণ্ড আবার ফিরে আসবে। আমি তোমাদের কারো চেহারায় নৈরাশ্য দেখতে চাই না। আমি লাগাতার 20 বছর ধরে লড়াই করে রোম সাম্রাজ্যের মর্যাদা বহাল রেখেছি, এখনও তেমনটাই করব। কিন্তু কথা হলো, তোমরা যদি মুসলিমদের ব্যাপারে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ো তাহলে আমার ব্যর্থতা অনিবার্য। সালাররা একের পর এক তাকে তেজস্বী কণ্ঠে নিশ্চয়তা দেয় যে তারা রোম সাম্রাজ্যের ইজ্জত রক্ষায় নিজেদের প্রাণ বিসর্জন দেবে। হেরাক্লিয়াস বলে, কথার জোশ চাই না, যুদ্ধের ময়দানে জোশ দেখাতে হবে।
এটা আমি জানি যে তোমরা জান কোরবানি করবে, কিন্তু ইতিহাস এটা দেখবে যে তোমাদের জীবন কোন কাজে ব্যয় হয়েছে এবং তোমরা শত্রুদেরকে মেরে মরেছিলে নাকি যুদ্ধে স্বাভাবিকভাবে সৈন্যরা যেভাবে মারা যায় সেভাবে মরেছিলে। এবার শোনো আমাদের করণীয় কি। আমি প্রথমে দামেস্ক আক্রমণ করতে চাচ্ছিলাম না, কিন্তু এখন দামেস্ক অবরোধ করে ওই শহর আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে। সেখান থেকে প্রাপ্ত তথ্য হতে স্পষ্টত বোঝা যায় যে দামেস্কের প্রতিরোধ ব্যবস্থা বেশ দুর্বল। সেখানে মুসলিমদের সংখ্যা একেবারেই নগণ্য। এটা একসময় আমাদের সেনানিবাস ছিল, এখন এটা মুসলিমরা তাদের কেন্দ্র বানিয়েছে। এই শহর অবশ্যই আমাদের ফিরিয়ে আনতে হবে। হেরাক্লিয়াস তার একজন সালার সেন্সকে বলেন, তুমি হেমস থেকে নিজের বাহিনী সহ দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়ে যাও। হেরাক্লিয়াস আরেকজন সালারকে লক্ষ্য করে বলে, আর তুমি থিওডার্স, তুমি নিজের সঙ্গে অধিক সংখ্যক সৈন্য নিয়ে এখনই দামেস্কে রওনা হয়ে যাও। গতি খুব দ্রুত হতে হবে, যেন মুসলিমদের কোনো সাহায্যকারী বাহিনী তোমাদের আগে দামেস্কে পৌঁছতে না পারে। তোমার সাহায্যের জন্য সেন্স তোমাদের নিকটে অবস্থান করবে। দামেস্ক অধিকার করে আমরা আবার তাকে সেনা হেডকোয়ার্টার বানাবো। এখন দুনিয়ার কথা ভুলে যাও, স্ত্রী ও পরিবার পরিজনদের কথা ভুলে যাও। কেউ একবার পরাজিত হলে তার খাওয়া ঘুম ঠিক থাকার কথা নয়। হেরাক্লিয়াস ইতিহাস ভিত্তিক গুরুত্বের কথা এভাবে বলেন, যে জাতি তাদের পরাজয়ের কথা ভুলে যায় ইতিহাস তাদেরকে ভুলে যায়, আর যে জাতি তাদের শত্রু থেকে নজর ফিরিয়ে রাখে তারা একদিন শত্রুর গোলাম হয়ে যায়। তোমাদের মান সম্মান সাম্রাজ্যের মান সম্মানের সাথে বাঁধা। সাম্রাজ্যের মান মর্যাদা যদি ধরে রাখতে না পারো তাহলে তোমরা মর্যাদাহীন জীবন যাপন করবে এবং অপরিচিত লোকের মতো মৃত্যুবরণ করবে। ঐতিহাসিকরা লিখেছেন, হেরাক্লিয়াসের বক্তব্যের ভঙ্গিতে গাম্ভীর্য ও দৃঢ়তার ছাপ স্পষ্ট ছিল। তার কণ্ঠ শাসক সুলভ ছিল না, কিন্তু তার প্রতিটি কথা সালারদের উপর তেমন প্রভাব ফেলেছিল যেমনটা হেরাক্লিয়াস সৃষ্টি করতে চাচ্ছিল। সালার থিওডার্স এবং সালার সেন্স তখনই নতুন দিক নির্দেশনা সহ রওনা হয়ে যায়। হেরাক্লিয়াস যখন দামেস্ক পুনরুদ্ধারের পরিকল্পনা শুরু করে তখন ওইদিকে আবু ওবায়দা ও খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাহালের উত্তর দিকে যাচ্ছিলেন। মুসলিম বাহিনী এখন আগের বাহিনীর মতো ছিল না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সর্বাধিনায়ক ছিলেন তখন তিনি সৈন্যদের সুসংগঠিত ও সুবিন্যস্ত করেছিলেন। মুজাহিদ বাহিনী আগে থেকে সুশৃঙ্খল ছিল। তাদের খোদা এক, রসুল এক, কোরআন এক এবং আকীদা ও দৃষ্টিভঙ্গিও ছিল এক। সালার থেকে সিপাহী পর্যন্ত সকলেই যুদ্ধের উদ্দেশ্য সম্পর্কে অবহিত ছিল। তারপরেও তাদেরকে পারস্য ও রোম বাহিনীর মতো সুশৃঙ্খল করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। সময়ের প্রয়োজনে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে আরও ঢেলে সাজিয়েছিলেন। তিনি গোয়েন্দাদেরকেও মজবুত করেছিলেন। এছাড়া খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি অশ্বারোহী বাহিনী গড়ে তুলেছিলেন, যারা ছিল যেমনই জানবাজ তেমনি তারা চোখের পলকে ওই জায়গায় গিয়ে পৌঁছতে পারত যেখানে সাহায্যের প্রয়োজন পড়ত। তবে এই বাহিনীর সদস্য সংখ্যা ছিল খুবই কম। ক্রমে এদের সংখ্যা কমছিল এবং তারা নিজের মাতৃভূমি থেকে ক্রমশ দূরে সরে পড়ছিল। সেটা ছিল ইসলামের ইতিহাস নির্মাণের সময়। আল্লাহ পাক তাদেরকে এই দায়িত্ব দিয়েছিলেন যে তারা ইতিহাস ভেঙে ইতিহাস রচনা করবেন এবং ওই পথ দেখিয়ে যাবেন যা কিয়ামত পর্যন্ত যুগে যুগে মুসলিমদের উজ্জ্বল ইতিহাস ও ইসলামের বিজয়ের রোডম্যাপ হয়ে থাকবে। 635 খ্রিস্টাব্দের প্রথম দিকে যে মুজাহিদ বাহিনী সিরিয়া ফিলিস্তিন পেছনে রেখে সামনে অগ্রসর হচ্ছিল তারা নিজেদের জীবন মরণ সহ সব কিছু ইসলামের জন্য উৎসর্গ করে রেখেছিল। তারা একটি পবিত্র উদ্দেশ্য সাধনে পাগল পারা ছিল। তলোয়ারের ঝংকার, তীরের শো শো আওয়াজ এবং আহতদের গগন বিদারী আর্তনাদ তাদের জন্য প্রেরণার সঙ্গীত হয়ে দাঁড়িয়েছিল। তাদের রুকু সেজদাও হতো তলোয়ারের ছত্র ছায়ায়। তারা যেন অস্থি মাংসের দেহ নয়, বরং দিন, ঈমান ও জজবার মূর্ত প্রতীক ছিলেন। তারা আত্মিক শক্তিতে বলীয়ান ছিলেন। আত্মিক শক্তি বলেই তারা রণাঙ্গনের পর রণাঙ্গনে ছুটে বেড়াতেন আর তাদের চলার গতি ছিল অতি দ্রুত। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ নিজ বাহিনী নিয়ে হিমসের দিকে যাচ্ছিলেন। তারা ফাহাল থেকে রওনা হয়েছিলেন, যেখান থেকে হিমস প্রায় 80 মাইল দূরে ছিল। পথিমধ্যে দামেস্ক পড়ত, যা কমপক্ষে 30 মাইল দূরে। কিন্তু তাদের যাওয়ার কথা ছিল দামেস্কে পাশ কাটিয়ে কিছুটা দূর দিয়ে।
দামেস্ক এবং ফাহলের মাঝে একটা সবুজ শ্যামল এলাকা ছিল। এই জায়গাটি খুবই সুন্দর এবং মনোহরী ছিল। জায়গাটির নাম ছিল মারজুর রোম। মুসলিম বাহিনীর এখানে কিছুক্ষণের জন্য যাত্রা বিরতির কথা ছিল। তারা ওই জায়গা থেকে সামান্য দূরে ছিলেন। ইত্যবসরে সৈনিকের মতো এক লোক এসে পথিমধ্যে দাঁড়িয়ে যায়। লোকটির পোশাক ছিল শিকারীর মতো। যখন উভয় সালার ওই লোকের সামনে দিয়ে অতিবাহিত হয়, তখন লোকটি ঘোড়া সমেত তাদের সাথে চলতে শুরু করে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, কি খবর? অশ্বারোহী জবাব দেয়, রোমানরা আমাদের অপেক্ষায় রয়েছে। সংখ্যায় তারা আমাদের চেয়ে বেশি। হিমসের দিক থেকে শত্রুদের আরেকটি দল এগিয়ে আসছে। এই অশ্বারোহী কোনো শিকারী বা অপরিচিত ব্যক্তি ছিল না, বরং সে ছিল একজন মুসলিম গোয়েন্দা। শিকারীর বেশে সে অনেক দূর সামনে গিয়েছিল। সে একা ছিল না, তার আরও কয়েকজন সঙ্গীও সামনে গিয়েছিল। গোয়েন্দাগিরি করা কোনো সাধারণ ও সহজ বিষয় ছিল না। দুশমনদের গতিবিধি দেখবে আর ফিরে এসে তা সালারদের জানিয়ে দেবে। শত্রুপক্ষের গোয়েন্দাও ছড়িয়ে ছিটিয়ে থাকত। তারা গোয়েন্দাগিরি করার পাশাপাশি এটাও দেখত যে অপর পক্ষের কোনো গোয়েন্দা তাদের এলাকায় এসেছে কিনা। খোঁজ পেলে ধরা খাওয়া এবং মারা যাওয়ার সম্ভাবনা সবসময়ই থাকত। ওই গোয়েন্দা সবুজ শ্যামল এলাকায় যে রোম বাহিনীর অবস্থানের খবর দিয়েছিল, ঐতিহাসিকদের মতে তা ছিল ওই রোমান সালার থিওডোরসের বাহিনী। আর যে বাহিনী হিমস থেকে এগিয়ে আসছিল তা ছিল সালার সেন্স এর বাহিনী। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, আবু সুলাইমান, এই দুই বাহিনী এদিকে আসার উদ্দেশ্য এটা ছাড়া আর কি হতে পারে যে তারা দামেস্কগামী রাস্তা বন্ধ করে দিতে চায়। দামেস্ক হুমকির মুখে পড়েছে বলে আমার মনে হচ্ছে। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, রোমানরা যদি দুই ভাগে বিভক্ত হয়ে আসে তাহলে আমরা কেন দুই ভাগে বিভক্ত হব না? খালিদ বলেন, আমাদেরকেও দুই ভাগে বিভক্ত হতে হবে। আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহই আমাদেরকে পথ দেখাবেন। আবু উবাইদা বলেন, আল্লাহ তোমাকে নিরাপদ রাখুন। এটা কি সমীচীন হবে না যে আমরা বিষয়টি মুজাহিদদেরকে জানিয়ে দিই? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার রেকাবিতে পা রেখে দাঁড়িয়ে যান এবং মুজাহিদদেরকে থামার জন্য ইশারা করেন। অতঃপর আবু ওবায়দা উচ্চকণ্ঠে তার মুজাহিদ বাহিনীকে বলেন, হে ইসলামের সৈনিকরা, শত্রুরা আমাদের গতি রুদ্ধ করেছে। তোমরা কি ইতিপূর্বে কুফরের পাহাড়কে টলিয়ে দাওনি? শিরক আর ধর্মান্তরিতের বিরাট উপত্যকা তোমরা কি পদদলিত করনি? যে রোমান বাহিনী আমাদের রাস্তায় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, যদিও তারা সংখ্যায় আমাদের চেয়ে বেশি, কিন্তু তাদের মাঝে ঈমানি ওই শক্তি নেই যা তোমাদের মাঝে আছে। আল্লাহ তোমাদের সঙ্গী, তিনি বাতিলের পূজারীদের সঙ্গে নন। আল্লাহর সন্তুষ্টি অন্তরে পোষণ করো এবং নিজেদেরকে আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুত রাখো। মুজাহিদরা নারায়ে তাকবীর ধ্বনিতে চিৎকার করে উঠে বলে, আমরা প্রস্তুত। মুজাহিদরা নারাধ্বনি দিতে থাকে আর বলতে থাকে, লাব্বাইক আবু ওবায়দা, লাব্বাইক আবু সুলাইমান, আমরা প্রস্তুত। মুজাহিদ বাহিনীতে এমন উত্তেজনা সৃষ্টি হয় যাতে ঘোড়াও টান টান উত্তেজনায় খুর মাটিতে ঘষতে থাকে। মুজাহিদরা থেকে থেকে এমন স্লোগান দিতে থাকে যেন তারা ক্ষোভে ফুঁসে উঠেছে এবং প্রথমবারের মতো যুদ্ধে এসেছে। এটা ছিল ঈমানের সতেজতা আর আত্মিক প্রেরণা। কিছু ঐতিহাসিক মার্জুক রোমের যুদ্ধকে খুব বেশি গুরুত্ব দেন না, তবে দুইজন ইউরোপীয় ঐতিহাসিক এই যুদ্ধের বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন। এদের মাঝে হেনরি স্মিথের নাম সবিশেষ উল্লেখযোগ্য। তিনি এই যুদ্ধকে সমর বিশেষজ্ঞের দৃষ্টিতে বিশ্লেষণ করেছেন এবং খুঁটিনাটি সব দিক আলোচনা করেছেন। তার তথ্য মতে হযরত আবু ওবায়দা ও খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ নিজ বাহিনী পৃথক করে এমনভাবে আলাদা হন যেন উভয় সালার প্রয়োজনে একে অপরের সাহায্যে এগিয়ে আসতে পারেন। উভয় বাহিনীর প্রথম মাথাটি ছিল মিশ্রিত, অর্থাৎ সেখানে উভয় বাহিনীর সৈন্য ছিল। পর্যালোচনা ও চারিদিকে নজর রাখার জন্য তাদের সামনে আরেকটি দল ছিল, কেননা উভয় সালার এই এলাকায় নতুন ছিলেন। ডান বা বাম দিক থেকেও আক্রমণের সমূহ সম্ভাবনা ছিল। দুজন মুসলিম গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য আরও সামনে অগ্রসর হলে একজন অস্ত্রারোহীর সাথে তাদের সাক্ষাৎ হয়। তারা যাত্রা বিরতি দিয়ে দাঁড়িয়ে যায়। আগন্তুক মুসলিম গোয়েন্দাদেরকে বলে, ও হে বন্ধুরা আমার, তোমরা ওদিক থেকে আসছো আর আমি ওদিকে যাচ্ছি। শুনলাম ওদিক থেকে নাকি মুসলিম বাহিনী আসছে। যদি তোমরা তাদেরকে দেখে থাকো তাহলে বলে দাও।
আমি রাস্তা বদলে ফেলব, যেন এমন না হয় আমি অজান্তে তাদের শিকার হই আর তারা আমার ওট ছিনিয়ে নেয়। মুসলিম গোয়েন্দারা বলে, আর তুমি এটা বলো যে ওদিকে রোমান সৈন্যরা কোথায়? আমরাও তেমন ভয় করছি যেমনটা তুমি করছো। রোমানরা তো আমাদের ঘোড়া ছিনিয়ে নেবে। আগন্তুক জবাবে বলে, রোমীয় সৈন্যদের কোথাও নাম গন্ধও নেই। তোমাদেরকে এমন কথা কে বলেছে? এক মুসলিম গোয়েন্দা জবাবে বলে, মার্জু রোম থেকে আগত আগন্তুকরা আমাদেরকে এমন কথাই বলেছে। আগন্তুক বলে, তারা ভুল বলেছে, আমি তো ওদিক থেকেই আসছি। দুই মুসলিম গোয়েন্দা কোনো এক ছদ্মবেশে ঘোড়ায় বসা ছিল। একজন এত জোরে ওটের পা ধরে টান দেয় যে আগন্তুক ওটের পিঠ থেকে জমিনে আছড়ে পড়ে। উভয় মুসলিম গোয়েন্দা দ্রুত ঘোড়ার পিঠ থেকে নেমে পড়েন এবং অশ্বারোহীকে সামলানোর সুযোগ দেন না। তারা তলোয়ার বের করে তার শাহরগে চেপে ধরেন। একজন মুসলিম গোয়েন্দা তাকে বলে, তুমি তো আরব খ্রিস্টান, অস্বীকার করলে আমরা তোমার 2 হাত কেটে ফেলব। মার্জুর রোম সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাও, একটা মিথ্যা তথ্য দিতে পারবে না। লোকটি প্রাণ ভিক্ষা পাবার প্রতিশ্রুতিতে স্বীকার করে যে সে ঠিকই রোমানদের গোয়েন্দা। লোকটি আরও বলে যে রোমান সালার থিউডার্স নিজের বাহিনী নিয়ে আগে থেকেই মার্জুর রোমে অবস্থান করছিল। পরবর্তীতে আরেক সালার সেন্সও তার বাহিনী নিয়ে সেখানে পৌঁছে গেছে। ওই রোমান গোয়েন্দাকে ধরে পেছনে আনা হয় এবং তাকে আবু ওবায়দা ও খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দেয়া হয়। যখন মুজাহিদ বাহিনী মার্জু রোমের সবুজ শ্যামল এলাকার কাছে গিয়ে পৌঁছে, তখন তারা দেখে যে সেখানে রোমানদের 2টি বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে অপেক্ষমান। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীকে রোমান সালার থিউডার্সের বাহিনীর সামনে নিয়ে দাঁড় করান, আর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাহিনীকে অপর সালার সেন্সের বাহিনীর সামনে নিয়ে দাঁড় করান। রোমেওরা মুসলিম বাহিনী দেখেও কোনো তৎপরতা দেখায় না। তারা সম্ভবত মুসলিমদের পক্ষ থেকে প্রথম আক্রমণের জন্য অপেক্ষা করছিল। কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে আক্রমণে যান না। তিনি আবু ওবায়দাকেও প্রথমে আক্রমণ করতে বারণ করেন। উভয় মুসলিম সালার এটা ভেবে অবাক হন যে রোমানরা সামনে এসে কেন আক্রমণ করছে না, কেননা তাদের সংখ্যা ছিল মুসলিমদের চেয়ে অনেক বেশি। মুসলিমরা এই অসহ্য নীরবতাকে একটা চাল মনে করে তারাও সামনে অগ্রসর হয় না। সূর্য ডুবে যায়, উভয় পক্ষের সৈন্যরা পিছু হটে যায় এবং তাঁবু গেড়ে বিশ্রামের ব্যবস্থা করে। ঐতিহাসিকরা লিখেছেন, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ার ব্যাপারে অভ্যস্ত ছিলেন, কিন্তু এখানে কমান্ডার ছিলেন হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য তার উপস্থিতিতে কোনো স্বাধীন ফয়সালা করার উপায় ছিল না খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। কিন্তু তিনি যে স্বভাব চরিত্রের যোদ্ধা ছিলেন তা তাকে ঘুমাতে দিচ্ছিল না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থিরভাবে শুয়ে ডান কাত বাম কাত করতে থাকেন। তার ঘুম না আসার একটি কারণ ছিল এই যে তাদের সামনে শত্রুরা উপস্থিত অথচ লড়াই হচ্ছে না। দ্বিতীয় আরেকটি কারণ তাকে অস্থির করে চলছিল। হয়তো এটা ছিল তার তীক্ষ্ণ অনুভূতির ফল। তিনি রোমানদের ক্যাম্প থেকে হালকা হালকা আওয়াজ শুনতে পাচ্ছিলেন। খালিদের সন্দেহ জাগে শত্রুরা হয়তো ঘুমায়নি এবং তারা হয়তো কোনো গোপন তৎপরতায় লিপ্ত। তিনি আর শুয়ে থাকতে পারলেন না। এক অজানা আশঙ্কায় তিনি বিচলিত হয়ে উঠলেন। তিনি গা ঝাড়া দিয়ে শয্যা ত্যাগ করলেন, ধীর পদে ক্যাম্প থেকে বের হলেন। জায়গাটি ছিল সবুজ শ্যামলিমা এবং সেখানে অনেক গাছগাছালি ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝোপ ঝাড় এবং গাছগাছালিকে আড়াল করে দুশমনের অবস্থান স্থলের দিকে এগিয়ে যান। সামনে অগ্রসর হতে হতে এমন জায়গায় তিনি পৌঁছে যান যেখানে রোমান সালার থিউডোরসের বাহিনী থাকার কথা ছিল, কিন্তু সেখানে রোমানদের একজন সৈন্যও ছিল না, এমনকি কোনো প্রহরীও ছিল না যে তার গতি রোধ করবে। সন্ধ্যার সময় তিনি নিজের চোখে তাদেরকে এই জায়গায় সেনা ছাউনি স্থাপন করতে দেখেছিলেন। রাত হতেই তারা কোথায় যেন গায়েব হয়ে গেল। আর সামনে অগ্রসর হলে তিনি এমন কিছু নিদর্শন পেয়ে যান যা স্পষ্ট প্রমাণ বহন করছিল যে থিওডোরসের সৈন্যরা এখানেই অবস্থান করছিল, অথচ এখন তাদের কোনো নামগন্ধই নেই। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই প্রান্তে চলে যান যেখানে রোমীয় সৈন্যদের অপর অংশ তাঁবু স্থাপন করেছিল। খালিদ দূর থেকেই বুঝতে পারেন ওই জায়গায় সৈন্যরা ঠিকই আছে। তিনি অতি সাবধানে আরও সামনে যান। রোমান প্রহরীরা টহল দিয়ে বেড়াচ্ছিল,
খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রু শিবিরের আশেপাশে এগিয়ে যেতে থাকেন। চাঁদনি রাতে শত্রুদের ক্যাম্প তিনি স্পষ্টতই দেখতে পাচ্ছিলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেলেন অর্ধেক সৈন্য কোথায় যেন চলে গেছে। খালিদ দ্রুত হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসেন এবং তাকে জানান রোমানদের অর্ধেক সৈন্য লাপাত্তা হয়ে গেছে। আবু উবাইদা জিজ্ঞাসা করেন তারা কোথায় যেতে পারে। খালিদ বলেন তারা সেখানেই গেছে যেখানে যাওয়ার জন্য তারা দিনের বেলায় যুদ্ধ করতে অনীহা দেখিয়েছে। কিছুক্ষণ যাবৎ উভয় সালার এ ব্যাপারে আলোচনা করতে থাকেন যে রোমানদের এক অংশ কোথায় গায়েব হয়ে গেল। ঐতিহাসিকদের মতে এটা ছিল রোমান সালার থিওডোরসের বাহিনী, যারা মধ্যরাতে তাদের অবস্থান ছেড়ে কোথাও চলে গিয়েছিল। শুধু রয়ে গিয়েছিল সালার সেন্সের বাহিনী। তার বাহিনীর সংখ্যাও ছিল উল্লেখযোগ্য পর্যায়ে। সকাল হতেই রোমানরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। হযরত আবু ওবায়দা আগে থেকেই প্রস্তুত ছিলেন। তিনি রোমানদের উপর আক্রমণ করেছিলেন। তিনি স্বাভাবিক নিয়ম অনুযায়ী নিজের বাহিনীকে 3 ভাগে বিভক্ত করেছিলেন এবং শত্রুদের উপর হামলা চালিয়েছিলেন। হযরত আবু ওবায়দা সৈন্যদের দ্বারা পার্শ্ব বাহিনীতে আক্রমণ চালিয়ে নিজে নজর রেখেছিলেন শত্রুর সম্মুখ বাহিনীর উপর। সেখানেই রোমানদের ঝান্ডা হাতে তাদের সালার সেন্স অবস্থান করছিল। মুজাহিদ বাহিনী পার্শ্ব বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়লে আবু ওবায়দার সামনে অগ্রসর হয়ে সালার সেন্সকে দ্বৈতযুদ্ধে মোকাবেলা করার জন্য আহ্বান জানান। সেন্স তৎক্ষণাৎ আবেদনে সাড়া দেয় এবং ঘোড়া ছুটিয়ে সামনে চলে আসে। শুরু হয় 2 সালারের দ্বৈত যুদ্ধ। উভয়ে একে অন্যের উপর আক্রমণ করে এবং সমানে সমানে আঘাত পাল্টা আঘাত চালাতে থাকে। বেশ কিছুটা সময় ধরে চলতে থাকে এই দ্বৈত যুদ্ধ। তবে শেষ পর্যন্ত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতিপক্ষকে হত্যা করতে সক্ষম হন। দ্বৈত লড়াই শেষ হওয়ার সাথে সাথে আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্মুখ বাহিনীকে দুশমনের সম্মুখ বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন, কেননা তাদের সালার মারা যাওয়ায় সম্মুখ বাহিনীর মাঝে অস্থিরতা ছড়িয়ে পড়েছিল। একে তো সালার নেই, দ্বিতীয়ত মুজাহিদ বাহিনীর প্রচণ্ড হামলায় রোমানরা ভড়কে যায়। তারা সাহস হারা হয়ে পিছু হটতে থাকে, কিন্তু মুজাহিদরা তাদের পেছনে গিয়ে তাদের পালানোর পথও রুদ্ধ করে দেয়। তারপরও কিছু সৈন্য পালাতে সক্ষম হয় এবং তারা পালিয়ে হিমসের পথ ধরে। এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছিল 635 খ্রিস্টাব্দের মার্চ মাস মোতাবেক 14 হিজরির মুহররম মাসে। সেদিন সকালে দামেস্কের বাইরেও একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছিল। আগেই বর্ণিত হয়েছে যে দামেস্ক মুসলিমদের অধিকারে ছিল, তবে সেখানে মুসলিমদের সংখ্যা ছিল খুবই কম। দামেস্কের শাসক ও সালার ছিলেন হযরত ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। রোম সম্রাট হেরাক্লিয়াসের পরিকল্পনা ছিল এমন যে দামেস্কে মুসলিমদের সৈন্য সংখ্যা যেহেতু খুব কম, তাই অতি সহজেই তাদেরকে শেষ করা যাবে। তিনি এই দায়িত্ব তার অভিজ্ঞ সালার থিওডোরসের কাঁধে অর্পণ করেছিলেন। দামেস্ক প্রতিরক্ষা ব্যবস্থাপনার মধ্যে এটাও ছিল যে শত্রুর গতিবিধির উপর নজর রাখার জন্য কিছু লোক শহরের দূর দূর এলাকা দিয়ে টহল দিত। সেদিন সকালে হযরত ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান জানতে পারেন যে রোমানদের একটি বাহিনী দামেস্ক অভিমুখে ছুটে আসছে। দামেস্কের উপর সর্বক্ষণ হামলার আশঙ্কা ছিল, কেননা দামেস্কের মতো এত বড় শহর হারিয়ে রোমানরা বসে থাকতে পারে না। এজন্য দামেস্কের সালার সব সময় প্রস্তুতি নিয়ে থাকতেন। তিনি রোমান বাহিনীর আসার সংবাদ পেয়েই নিজের বাহিনীকে শহরের বাইরে বের হয়ে শ্রেণীবদ্ধ হওয়ার নির্দেশ দেন। ঐতিহাসিকরা লিখেছেন, মুসলিমরা অবরুদ্ধ হয়ে লড়াই করতে অভ্যস্ত ছিল না, বরং শত্রুকে অবরোধ করার অভিজ্ঞতাই তাদের বেশি ছিল। তারা অবরুদ্ধ হওয়াকে মোটেও পছন্দ করত না। তারা ময়দানে সামনাসামনি তাদের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিধর শত্রুর সাথে লড়াই করতে অভ্যস্ত ছিল। রোমান বাহিনী যেহেতু দক্ষিণ পশ্চিম দিক থেকে আসছিল, তাই ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাহিনীকে ওই দিকেই যুদ্ধের বিন্যাসে দাঁড় করিয়ে দিয়েছিলেন। রোম বাহিনীর সামনে এলে জানা যায় যে তাদের সংখ্যা কয়েক গুণ বেশি। ওই রোমান বাহিনীর সালার ছিল থিওডোরস। সে ইন্তিকিয়া থেকে বৈরুতের রাস্তা ধরে দামেস্ক বিজয় করার জন্য আসছিল। যখন মার্জুর রোমে আসে, তখন ইতিমধ্যে সেখানে আবু ওবায়দা ও খালিদের নেতৃত্বে মুজাহিদ বাহিনী চলে এসেছে। তাদের টার্গেট ছিল দামেস্ক, তাই সে মার্জুর রোমে মুসলিম বাহিনীকে নাগালের মধ্যে পেয়েও যুদ্ধে জড়ায় না।
সে দামেস্ক পৌঁছার আগে সময় নষ্ট করতে চাচ্ছিল না। ঐতিহাসিক ওয়াকিদি, ইবনে হিশাম, আবু সাইদ প্রমুখ লিখেছেন, থিওডোরস বড়ই চমৎকার পরিকল্পনা করেছিল। এক হলো মার্জুর রোমে মুসলিমদের যুদ্ধের কাতারে দাঁড় করিয়ে দেয়া, কিন্তু নিজে যুদ্ধে না জড়ানো। এভাবে রাত এলে সে অতি সতর্কতার সাথে নিজের বাহিনী নিয়ে দামেস্ক অভিমুখে রওনা হয়ে যায়। অন্যদিকে তার সহযোগী সালার সেন্স পেছনে রয়ে যায়। সেন্সের দায়িত্ব ছিল আবু ওবায়দা ও খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীকে মার্জুর রোমে আটকে রাখা। এই জায়গা থেকে দামেস্ক 20 মাইলও ছিল না। ফলে সকাল হতে না হতেই থিওডোরসের বাহিনী দামেস্কের সীমানায় পৌঁছে যায়। যখন সে দামেস্কের কাছাকাছি পৌঁছে যায় তখন মুসলিম বাহিনীকে কেল্লার বাইরে অপেক্ষা করতে দেখে। এটা ছিল দামেস্কের প্রতিরক্ষা বাহিনী, যার নেতৃত্বে ছিলেন ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। থিওডোরসের জানা ছিল যে দামেস্ক প্রতিরক্ষায় নিয়োজিত মুসলিমদের সংখ্যা সর্বসাকুল্যে এই, যা বাইরে দাঁড়িয়ে আছে। এদের অতিরিক্ত কোনো সৈন্য নেই এবং কোথা থেকে সহযোগিতা আসবে সেই সম্ভাবনাও নেই। ফলে থিওডোরস একে সুবর্ণ সুযোগ মনে করে। সে নিজের বাহিনীকে হুঙ্কার দিয়ে বলে, আরবের এসব বুদ্ধদেরকে পিষে ফেলো, দামেস্ক তোমাদের। অন্যদিকে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাহিনীকে ডেকে উচ্চ কণ্ঠে বলেন, ওহে আল্লাহর সৈনিকগণ, দামেস্ক তোমাদের ইজ্জত। শত্রুরা যেন এই শহরের প্রাচীরের ছায়া পর্যন্ত অগ্রসর হতে না পারে। কুফরের তুফানকে শহরের বাইরেই রুখে দাও। এটা ছিল একটা প্রেরণা উদ্দীপিত হুঙ্কার, যা মুজাহিদ বাহিনীর রক্ত গরম করে দিয়েছিল। কিন্তু বাস্তবতা ছিল বড়ই তিক্ত। দুশমনের সংখ্যা কয়েক গুণ বেশি এবং মুসলিমদের সহযোগিতা পাবার কোনো সম্ভাবনা ছিল না। ফলে এই যুদ্ধের সম্ভাবনা এটাই ছিল যে একদিকে দামেস্ক হাতছাড়া হয়ে যাবে, অন্যদিকে প্রত্যেক মুজাহিদের শহীদ হয়ে যাবার সম্ভাবনাও ছিল প্রকট। ইসলামের মুজাহিদরা প্রতিটি রণাঙ্গনেই শত্রুর তুলনায় কম সংখ্যা নিয়ে লড়াই করেছে, কিন্তু তারও তো একটা সীমা থাকে। রোমানদের সংখ্যা এবার এত বেশি যে ইয়াজিদের বাহিনীকে অতি সহজেই তারা ঘেরাও করে ফেলতে পারত। হেরাক্লিয়াস এমনটা অনুধাবন করেই এখানে বেশি সৈন্য পাঠিয়েছিলেন এবং তাদের নেতৃত্ব তুলে দিয়েছিলেন অভিজ্ঞ সালার থিওডোরসের হাতে। থিওডোরস মুসলিম বাহিনীকে দেখেও তার বাহিনীকে থামতে বলে না, বরং কোনো বিরতি ছাড়াই সে সরাসরি হামলার নির্দেশ দেয়। হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুধাবন করতে পারেন রোমানরা তাদেরকে ভেতরের দিকে সংকুচিত হতে বাধ্য করছে। তিনি নিজের বাহিনীকে আরও ছড়িয়ে দেন এবং অশ্বারোহী বাহিনীকে বলেন তারা যেন শত্রুদের পার্শ্ব বাহিনীতে যেতে চেষ্টা করে। কিন্তু রোমানরা ছিল প্লাবনের মতো। মুসলিমরা ইমানি জজবার বলে হামলা প্রতিহত করছিল, আর এই শক্তি দিয়ে প্রতিপক্ষের হামলা কেবল প্রতিহত করে যাচ্ছিল। এর চেয়ে বেশি কিছু করা তাদের পক্ষে সম্ভব ছিল না। তারা আত্মরক্ষামূলক যুদ্ধ করতে বাধ্য হয়। আক্রমণাত্মক যুদ্ধ করা এই অবস্থায় তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়। রোমানরা শহরের দিকে ধাবিত হওয়ারও চেষ্টা করছিল। অবশ্য এ ব্যাপারে হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আগেই ব্যবস্থা করে রেখেছিলেন। তিনি শহরের প্রত্যেক দরজার সামনে এবং কিছু দূর পর্যন্ত তীরন্দাজ বাহিনী দাঁড় করিয়ে দিয়েছিলেন। তাদের সাথে অল্প সংখ্যক অশ্বারোহীও ছিল। সূর্য মাথার উপর চলে আসে, অর্ধেকটা দিন পেরিয়ে যায়। মুজাহিদরা তখনও রোমানদের ঢেউয়ের মতো আসা হামলা রুখে যাচ্ছিল। তাদের হুঙ্কার এবং গর্জনে তখনও প্রাণ ছিল, কিন্তু আহত ও শহীদ হওয়ার কারণে মুসলিমদের সংখ্যা ততক্ষণে অনেকটাই কমে গিয়েছিল। রোমানরা সংখ্যাধিক্যতা সত্ত্বেও মুসলিমদেরকে কাবু করতে পারছিল না। কিন্তু অর্ধ দিবসের পরে মুসলিমদের শরীর ধীরে ধীরে নিস্তেজ হতে থাকে। তাদের ঘোড়াও ক্লান্ত হয়ে পড়েছিল। দুপুরের পর মুজাহিদরা স্পষ্টত বুঝতে পারেন যে পরাজয় তাদের খুব নিকটে চলে এসেছে। তারা পিছু হটায় অভ্যস্ত ছিলেন না। তারা উচ্চস্বরে কলেমা পাঠ করতে শুরু করে এবং এই চেষ্টায় রক্তাক্ত হতে থাকে যে এবার তারা হামলা প্রতিরোধও করবে এবং পাল্টা হামলাও চালাবে। তাদের সুশৃঙ্খল বিন্যাস এ সময় ভেঙে পড়ে এবং তারা পৃথক পৃথকভাবে লড়াই করতে থাকে। তাদের সালার ইয়াজিদ ততক্ষণে সিপাহী হয়ে গিয়েছিলেন। তিনি তার বডিগার্ড ও পতাকাবাহীদেরকে বলেন তারা যেন কোনোভাবেই ইসলামের ঝান্ডা মাটিতে পড়তে না দেয়।
এভাবে লড়াই করতে করতে এমন একটা সময় আসে যখন মুজাহিদদের বিশ্বাস হয়ে যায় যে একদিকে শত্রুর হাতে বন্দী এবং অপরদিকে মৃত্যু দাঁড়িয়ে, তাদেরকে এই দুইটার যে কোনো একটা স্বীকার করে নিতে হবে। মুজাহিদরা যখন জীবনের শেষ যুদ্ধ করার জন্য জীবন বাজি রাখছিল, ঠিক তখন রোমানদের পেছনে হঠাৎ করেই শোরগোল ওঠে এবং দেখতে দেখতে রোমানদের মাঝে হুলস্থুল পড়ে যায়। দামেস্কের প্রতিরক্ষায় নিয়োজিত মুসলিমদের এই খবর জানা ছিল না যে পেছনে কি হচ্ছে আর রোমানদের উপর কি বিপদই বা এসে পতিত হয়েছে। রোমানদের শৃঙ্খলা ভেঙে গুড়িয়ে যায় এবং তাদের আক্রমণও নিঃশেষ হয়ে যায়। ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান এ সময় উচ্চকণ্ঠে বলেন, হে ইসলামের বীর মুজাহিদেরা, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসে গেছে, তোমরা তোমাদের মনোবল দৃঢ় রাখো। ঘটনা ছিল এই যে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন না রোমানদের পশ্চাতে কি হচ্ছে। তিনি রোমানদের উপর হামলা করার নির্দেশ প্রদান করেন, কিন্তু রোমানদের অবস্থা এতটাই শোচনীয় হয়ে যায় যে তারা হামলা প্রতিহত করার কথাও ভুলে যায়। ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান পার্শ্ব বাহিনীর দিকে এগিয়ে যান। বডিগার্ডরা তার সাথেই ছিল। তিনি রোমানদের পেছনে যাচ্ছিলেন। রোমানদের মধ্যে ভয় আর ত্রাসের আওয়াজ এত বেশি উচ্চারিত হচ্ছিল যে ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান নিজের আওয়াজও শুনতে পাচ্ছিলেন না। শুধু এটাই বোঝা যাচ্ছিল যে রোমানদের মাঝে হুলস্থুল পড়ে গেছে আর তারা ছুটোছুটি করছে। তিনি আরও এগিয়ে যান। তখন একটা আওয়াজ তার কানে ভেসে আসে। কণ্ঠটি বলছিল, আমি পারস্যের যমদূত, আমি ওয়ালিদের পুত্র খালিদ। ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু গলা ফাটিয়ে চিৎকার করতে করতে পেছনে আসেন। তিনি বলেন, হে দামেস্কের প্রতিরক্ষকগণ, খোদার কসম, ওয়ালিদের পুত্র খালিদ এসে গেছেন, আবু সুলাইমান এসে পৌঁছেছেন, আল্লাহর মদত এসে গেছে। আল্লাহকে আহ্বানকারীগণ, আল্লাহ তোমাদের ডাক শুনেছেন। খোদার কসম, রোমানরা নিজেদের কবরের উপর লড়াই করছে। বিজয় নিশ্চয়ই সত্য পূজারীদের হবে। সে যুগের লিখিত তথ্য থেকে জানা যায় যে এই অপ্রত্যাশিত মদদে হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে পাগলের মতো হয়ে যান। তার বাহিনীর অন্য মুজাহিদদেরও একই অবস্থা হয়। এরপর শুরু হয় রোমানদের উপর গণহত্যা। হযরত ইয়াজিদ ইবনে আবু সুফিয়ানের সাহায্যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এসে যাওয়ার বিষয়টি ছিল একটা জীবন্ত মুজেজার মতো। কিন্তু প্রশ্ন হলো, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে এত দ্রুত এখানে পৌঁছলেন? আমরা আগে বর্ণনা করেছি মারজুর রোমে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় চুপি সারে রোমানদের ক্যাম্পের কাছে গিয়েছিলেন। তিনি দেখেছিলেন রোমান সৈন্যদের যে দলটি দিনের বেলায় তার সামনে ছিল তারা রাতে সেখানে ছিল না। এতে খালিদের নিশ্চিত বিশ্বাস হয়ে যায় যে তারা নিশ্চয়ই কোথাও গেছে। তিনি বিষয়টি আবু ওবায়দাকে অবহিত করেছিলেন। খালিদ ছিলেন অত্যন্ত দূরদর্শী। তার সন্দেহ জাগে যে রোমানদের এই দলটি হয়তোবা দামেস্কে চলে গেছে আর তাদের উদ্দেশ্য হল মুজাহিদ বাহিনীর স্বল্পতার সুযোগ নিয়ে তাদের উপর হামলা করে দামেস্ক পুনরুদ্ধার করা। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু ওবায়দাকে তখন বলেন, হেরাক্লিয়াস কোনো সাধারণ বুদ্ধির লোক নন। অবশ্যই তার জানা আছে যে দামেস্কে আমাদের সৈন্য সংখ্যা একেবারেই কম। আমার শুধু এটাই মনে হচ্ছে যে দামেস্ক হুমকির মুখে পড়ে গেছে। আপনি আমাকে অনুমতি দিলে আমি এখনই দামেস্কের উদ্দেশ্যে রওনা হতে চাই। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আমি তোমাকে অনুমতি দিচ্ছি এবং তোমাকে আল্লাহর দায়িত্বে সোপর্দ করছি। রোমানদের যে দলটি পেছনে রয়ে গেছে আমি আমার সৈন্যদেরকে নিয়ে তাদেরকে সামলে নেব। অনুমতি পেয়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্তও সময় নষ্ট করেন না। একদল অশ্বারোহী বাহিনী গঠন করে তৎক্ষণাৎ তিনি দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়ে যান। পথিমধ্যে কিছু নিদর্শন এবং চিহ্ন এমন মেলে যা তাকে নিশ্চিত করে যে এই পথে কিছুক্ষণ আগেই একটা সৈন্যদল এগিয়ে গেছে। থিওডোরস অর্ধরাতের পূর্বে মারজুর রোম থেকে রওনা হয় আর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের শেষ প্রহরে রওনা হন। দামেস্কে তিনি তখন পৌঁছেন যখন মুসলিমরা পরাজিত হওয়ার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল এবং সামান্য কোনো সাহায্য পাবারও আশা তারা ছেড়ে দিয়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কে পৌঁছে সেই দৃশ্যই দেখেন যা তিনি আশঙ্কা করেছিলেন। তিনি মুহূর্তকাল বিলম্ব না করে রোমানদের পেছন থেকে আক্রমণ করেন। তিনি রোমানদের ঝান্ডা দেখতে পাচ্ছিলেন। মুহূর্তের মধ্যেই তিনি সেখানে পৌঁছে যান।
সেখানে তিনি থিওডোরসকে ব্যস্ত ও তৎপর দেখেন। সে ইতিপূর্বে দামেস্ক বিজয়কে কেবল সময়ের ব্যাপার বলে বিবেচনা করছিল। সে ভাবছিল বিজয় তার হাতের মুঠোয় এসে গেছে, কিন্তু খালিদের নেতৃত্বে মুসলিমদের এই বাহিনীর আগমন তাকে একেবারেই হতচকিত করে দেয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থিওডোরসকে আহ্বান জানিয়ে বলেন, আমি রোমানদের হত্যাকারী, আমি সেখান থেকে এসেছি যেখান থেকে রাতে তুমি এসেছ। থিওডোরস তরবারি বের করে। উভয় সালারের বডিগার্ডরা দূরে সরে যায়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থিওডোরসের 2-3টি আক্রমণ ব্যর্থ করে দেন এবং তার চারপাশে ঘুরতে থাকেন। থিওডোরসকে কঠিনভাবে আক্রমণ করার সুযোগ মিলছিল না। সে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দয়া ও করুণার উপর ছিল। যদিও সে ছিল নামকরা যোদ্ধা, কিন্তু এবার তাকে মোকাবেলা করতে হচ্ছে সেই সালারের সঙ্গে যিনি ইতিপূর্বে তার মতো বহু রোমান ও পারসিক সেনাপতিকে হত্যা করেছেন। পরিশেষে থিওডোরস ক্ষোভে ফুঁসতে ফুঁসতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছার চেষ্টা করে, কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পলকে প্রান্ত বদল করে নিজেকে থিওডোরসের আক্রমণের আওতার বাইরে রেখে চলে আসেন এবং ওইভাবে প্রান্ত বদলরত অবস্থাতেই তিনি থিওডোরসকে এমনভাবে আক্রমণ করেন, লোকটি তার নিজের ঘোড়ার উপর 2 টুকরা হয়ে যায়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় আঘাতটি তাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেয়। সালার নিহত হওয়ার পর রোমানদের করণীয় একটাই ছিল, আর তা হচ্ছে পলায়ন করে নিজের জীবন বাঁচানো। সেসব রোমান সৌভাগ্যবান ছিল যারা জীবন নিয়ে পালিয়ে যেতে পেরেছিল। গনিমতের মালের মধ্যে বর্ম, শিরস্ত্রাণ, অস্ত্র এবং ঘোড়া উল্লেখযোগ্য ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন থিওডোরসকে হত্যা করেন, ঠিক একই সময়ে মার্জুর রোমের সেই উদ্যানে আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপর রোমান সালার সেন্সকে চিরতরে শেষ করে দিয়েছেন। হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দেন তিনি যেন হিমসে গিয়ে শহরটি অবরোধ করেন। এদিকে আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে অপর গুরুত্বপূর্ণ এলাকা বালা বাক্কার দিকে রওনা হন। ধারণা ছিল উভয় জায়গায় অবরোধ বিলম্বিত হবে এবং কঠিন মোকাবেলা হবে, কিন্তু ঐতিহাসিকদের মতে মুসলিমরা যেদিকেই যেত সেখানে আগে থেকে প্রচার হয়ে যেত যে মুসলিমরা কারো উপর জুলুম করে না এবং তারা চুক্তির শর্ত অক্ষরে অক্ষরে পালন করে। তৎযুগের বিজয়ী সৈন্যরা সর্বপ্রথম বিজিত এলাকার সুন্দরী নারীদের প্রতি হাত তুলত, এরপর বাড়ি বাড়ি ঢুকে লুটপাট চালাতো, ঘরে ঘরে আগুন দিত। এটা ছিল তৎযুগের প্রথা এবং এটাকে বিজয়ী বাহিনীর অধিকার মনে করা হতো। কিন্তু মুসলিমরা ছিল সম্পূর্ণ ব্যতিক্রম। তারা এই প্রথা পালন করে না, বরং বিজিত এলাকার প্রতিটি নরনারীর ইজ্জত ও সম্পদ হেফাজত করত। এর ফল এই হয়েছিল যে হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বালা বাক্কা গিয়ে শহরটি অবরোধ করেন, তখন সেখানে যে রোমান বাহিনী ছিল তারা নিঃশর্তভাবে আত্মসমর্পণ করে। অপরদিকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমস শহর অবরোধ করলে রোমেও সালার হারবিস কেল্লা থেকে বাইরে চলে আসে এবং শান্তি ও নিরাপত্তার সমঝোতা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে থাকে। হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুও সেখানে পৌঁছে যান। তার নির্দেশে রোমান সালার থেকে 10,000 স্বর্ণমুদ্রা এবং স্বর্ণ ও রেশম নির্মিত 100 পোশাক দাবি করা হয়। রোমান সালার এই দাবি মেনে নেয়। চুক্তিনামা এমনভাবে তৈরি হয় যে মুসলিমরা 1 বছরের মধ্যে হিমস আক্রমণ করবে না। যদি এ সময়ের মধ্যে রোমান সৈন্যরা মুসলিমদের বিরুদ্ধে সামান্যতম কোনো জঙ্গি তৎপরতা চালায়, তাহলে মুসলিমরা চুক্তি লঙ্ঘিত হওয়ায় যে কোনো পদক্ষেপ নিতে পারবে। এই চুক্তিনামায় সই হওয়ার সাথে সাথে শহরের দরজা খুলে যায় এবং মুসলিম বাহিনী শহরে ঢুকে পড়ে। ঐতিহাসিক ইবনে আসির লিখেছেন, হিমসবাসী এটা দেখে অবাক হয়ে যায় যে মুসলিমরা কোনো দোকানে গিয়ে কিছু কিনলে তার মূল্য পরিশোধ করে। অনেকে মুজাহিদদেরকে হাদিয়া বা তোহফা প্রদান করলে মুজাহিদরা তা গ্রহণ না করে বরং তারও মূল্য চুকিয়ে দেয়। তারা বলে মুসলিমরা হাদিয়াকে মালে গনিমত মনে করে, আর কোনো মুসলিম নিজের পক্ষ থেকে নিজের কাছে গনিমতের মাল রাখতে পারে না। তাছাড়াও সন্ধি স্থাপিত হওয়ার পর ইসলাম গনিমতের মাল নেয়াকে জায়েজ মনে করে না। এমন জায়গাও আসে যেখানকার জনতা মুসলিম বাহিনীকে নিয়মতান্ত্রিকভাবে স্বাগত জানায়। যেমন 635 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে মুসলিম বাহিনী হেমস থেকে হিমা অঞ্চলে গেলে
সেখানকার এলাকাবাসী শহরের বাইরে চলে আসে এবং মুসলিমদের আনুগত্য মেনে নেয়। মারজাতুন নুমান শহরের লোকজন মুসলিমদের এমনভাবে স্বাগত জানায় যে তারা প্রথমে ঢাক ঢোল পিটিয়ে আনন্দ প্রকাশ করে, এরপর খুশিতে গান গাইতে গাইতে বাইরে আসে। তাদের পেছনে শহরের নেতৃস্থানীয় লোকজন আসে এবং কর পেশ করে শহরটিকে হযরত আবু ওবায়দার হাতে তুলে দেয়। এরপর সেই শহরের কিছু লোক ইসলামও গ্রহণ করে নেয়। সম্রাট হেরাক্লিয়াস তার সালারদেরকে বলছিলেন, মুসলিমরা আমাদের জালে চলে এসেছে। আমি শীতকালের অপেক্ষায় ছিলাম। আরবের এইসব মুসলিমরা ওটের গোশত খায় এবং ওটের দুধ পান করে। মরুভূমির অধিবাসীরা এত শীত কখনো দেখেনি। তারা শীতের এই প্রচণ্ডতা সহ্য করতে পারবে না। এই দেশে ঠান্ডা তাদের উদ্দীপনা আর প্রেরণাকে স্থবির করে দেবে। এর পরের মৌসুম আসা পর্যন্ত তারা শেষ হয়ে যাবে। তখন আমরা খুব সহজেই তাদেরকে পরাজিত করতে পারব। তাদের তাঁবু ঠান্ডার হাত থেকে তাদেরকে বাঁচাতে পারবে না। হেরাক্লিয়াস নির্দেশ দেন যে হিমস থেকে যেন মুসলিমদেরকে তাড়িয়ে দেওয়া হয়। কিছুদিন পর আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারেন রোমানদের মদদ হিমস পর্যন্ত পৌঁছে গেছে। রোমানদের এই আচরণের তাৎপর্য ছিল এই যে মুসলিমদের সাথে হিমস নগরবাসী এবং সেখানকার রোমান কর্তারা যে ওয়াদা করেছিল, চুক্তি করেছিল, তা তারা ভঙ্গ করেছে। আবু ওবায়দা এবং খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সময় অন্য কোথাও ছিলেন। এই খবরটি পেয়ে তারা নিজেদের বাহিনী নিয়ে হিমসে চলে আসেন। প্রথমে পৌঁছেছিলেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হিমসের কাছে গিয়ে দেখেন যে বাইরে রোমান বাহিনী যুদ্ধ করার জন্য প্রস্তুত রয়েছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমানদের এই বাহিনীর উপর আক্রমণ চালান। রোমানরা পিছু হটতে থাকে এবং একসময় তারা কেল্লার মধ্যে চলে যায়। রোমানরা কেল্লায় প্রবেশ করেই গেট বন্ধ করে দেয়। এর পরপরই আবু ওবায়দা নিজের বাহিনী সহ হিমসে এসে পৌঁছান এবং খালিদের সাথে যুক্ত হন। খালিদকে তিনি বলেন, আবু সুলাইমান, এই অবরোধ তোমার এবং তুমি এর সালার। এটা ছিল একটা বিরাট সম্মান প্রদর্শন। আবু ওবায়দা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এই সম্মান দেখান। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু ওবায়দাকে সর্বাধিনায়ক হিসেবে নিযুক্ত করেছিলেন, কিন্তু এই অবরোধে মুসলিম বাহিনীকে কমান্ড করার দায়িত্ব আবু ওবায়দা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দেন। এটা ছিল ডিসেম্বর মাস। শীতকাল শুরু হয়ে গিয়েছিল। প্রচণ্ড শীত পড়ছিল। মুসলিমরা এত শীতে অভ্যস্ত ছিল না। তাদের উপর প্রচণ্ড ঠান্ডা মারাত্মক বিরূপ প্রভাব ফেলছিল। এই কারণে অবরোধ দীর্ঘায়িত হয়। এ সময় আমিরুল মুমিনিনের পক্ষ থেকে নির্দেশ আসে কিছু সৈন্য ইরাকে পাঠাবার জন্য। এই নির্দেশ মান্য করে একটি বাহিনী ইরাকে চলে যায়। এতে রোমানরা মনে করে যে মুসলিমরা অবরোধ তুলে নিচ্ছে, কিন্তু এমনটি হয় না। রোমানরা এই আশায় কেল্লায় বসে থাকে যে প্রচণ্ড শীত সহ্য করতে না পেরে মুসলিমরা একসময় অবরোধ তুলে নেবে। 636 খ্রিস্টাব্দের মার্চ মাস আসে। শীতের প্রচণ্ডতা হ্রাস পেতে শুরু করে। রোমান সালার হার্বিস রোমের শাহী খানদানের লোক ছিল। তার অন্য কারো নির্দেশের প্রয়োজন ছিল না। সে তার সালার এবং উপসালারদেরকে ডেকে বলে যে শীত মৌসুম বিদায় নিয়েছে, তাই উচিত হবে অন্য কোথাও থেকে মুসলিমদের মদদ আসার আগেই তাদের উপর আক্রমণ করা। এই পরিকল্পনার আওতায় একদিন কেল্লার একটি দরজা হঠাৎ খুলে যায়। সেখান থেকে 5000 সৈন্য বেরিয়ে এসে মুসলিমদের ওই দলের উপর আক্রমণ করে যারা দরজার কাছাকাছি অবস্থানরত ছিল। হামলা ছিল জোরদার এবং মারাত্মক। মুসলিমরা এই অতর্কিত হামলার জন্য মোটেও প্রস্তুত ছিল না। এছাড়াও শীতের ধকল তারা তখনও কাটিয়ে উঠতে পারেনি। ফলে তারা দৃঢ় প্রতিরোধ গড়ে তুলতে পারে না। তারা পিছনে সরে আসে এবং বিন্যস্ত হয়ে আবার সামনে অগ্রসর হয়। কিন্তু রোমানদের পক্ষ থেকে আরেকটি আঘাত তাদেরকে আবারও পিছু হটিয়ে দেয়। আবু ওবায়দা এ সময় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু সুলাইমান, তুমি কি এটাই দেখতে থাকবে যে রোমানরা জয়ী হয়ে কেল্লায় ফিরে যাবে? কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দরজার সামনে অবস্থান গ্রহণ করেছিলেন সেখান থেকে তিনি সরতে পারছিলেন না। এরপরও তিনি একটি অশ্বারোহী দল সাথে নেন এবং রোমানদের উপর আক্রমণ করেন। রোমানরা সম্মিলিতভাবে তা মোকাবেলা করে। এভাবে একসময় সূর্যাস্ত যায়। সূর্যাস্ত হতেই রোমানরা কেল্লায় ফিরে যায়। তাদের অনেক লাশ এবং মারাত্মক আহত সৈন্যরা ময়দানে পড়ে থাকে।
দ্বিতীয় দিবসে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সালারদের ডেকে পাঠান। তিনি বলেন, তোমরা কি দেখনি যে গতকাল রোমানরা বাইরে এসে হামলা করলে আমাদের লোকেরা কিভাবে নিষ্প্রাণভাবে লড়াই করেছে? তিনি অভিযোগের সুরে বলেন, তবে কি আমাদের মাঝে ঈমানী প্রেরণা কমে গেছে? শীতের প্রকোপে তো কেবল শরীর ঠান্ডা হয়, আত্মা তো ঠান্ডা হয়ে যাবার কথা নয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহামান্য সেনাপতি, আমাদের লোকেরা নিষ্প্রাণ হয়ে লড়েনি। তবে কথা হলো, এবার যেসব রোমান হামলা চালিয়েছে তারা ওই সব রোমানদের চেয়ে অনেক বেশি দুঃসাহসী এবং প্রতিভাবান, যাদেরকে আমরা ইতিপূর্বে মোকাবেলা করেছি। আবু উবাইদা জিজ্ঞাসা করেন, তাহলে তুমি বলো আবু সুলাইমান, এভাবে দীর্ঘদিন অবরোধ করে আমাদের এখানেই কি বসে থাকা উচিত? খালিদ বলেন, না আবু উবাইদা, আগামীকাল সকালে আমরা অবরোধ তুলে নেব। অন্যান্য সালাররা অবাক বিষয়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে থাকেন। খালিদ বলেন, হ্যাঁ আমার বন্ধুগণ, আমরা আগামীকাল আর এখানে থাকব না। অতঃপর খালিদ সেনাপ্রধান আবু ওবায়দা এবং উপস্থিত অন্যান্য সালারদের উদ্দেশ্যে একটি পরিকল্পনা তুলে ধরেন। পরদিন প্রভাতে প্রাচীরের উপর থেকে আওয়াজ ভেসে আসতে থাকে, তারা চলে যাচ্ছে, অবরোধ উঠে গেছে, ওই যে দেখো মুসলিমরা চলে যাচ্ছে। সালার হারবিস খবরটি শুনে হন্তদন্ত হয়ে দৌড়ে প্রাচীরের উপর আসে। তার সাথে শহরের বড় পাদ্রীও অবস্থান করছিল। হারবিস বলে, ঠান্ডা তাদেরকে ঘায়েল করে দিয়েছে, তাদের মধ্যে যুদ্ধ করার শক্তি আর হিম্মত আর নেই। আমি তাদেরকে জীবিত যেতে দেব না, আমি অবশ্যই তাদের পিছু ধাওয়া করব আর তাদের সবাইকে খতম করে দিয়ে দুর্গে ফিরে আসব। পাদ্রী বলে, মুহতারাম সালার, এটা আমার কাছে মুসলিমদের একটা কৌশল মনে হচ্ছে। এরা ফিরে যাবার মতো জাতি নয়। ওই দেখুন, তারা নিজেদের স্ত্রী আর কন্যাদেরকে রেখে গেছে। হারবিস বলে, আমি দেখেছি তাদের স্ত্রী আর কন্যাদেরকে আমাদের জন্য ফেলে রেখে গেছে। তাদের হেফাজতের জন্য তারা খুবই কম সৈন্য রেখে গেছে। তারা মালামাল বাঁধছে, কিন্তু আমি তো তাদেরকে যেতে দেব না। আমি প্রথমে ওই সৈন্যদের পেছনে যাব যারা মনোবল হারিয়ে চলে গেছে। হারবিস তৎক্ষণাৎ ৫,০০০ সৈন্য প্রস্তুত করে এবং আবু ওবায়দা এবং খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীকে ধাওয়া করার জন্য রওনা হয়। ইতিমধ্যে মুসলিমরা ২-২.৫ মাইল পথ পাড়ি দিয়েছিল। এমন সময়ে রোমানরা তাদের কাছে পৌঁছে যায়। হারবিস নিজের বাহিনী সহ মুসলিমদের কাছে পৌঁছুতেই হঠাৎ মুসলিমরা ২ ভাগে বিভক্ত হয়ে যায়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গতকাল তার সালারদেরকে এই কথাই বলেছিলেন যে তারা অবরোধ তুলে চলে গেলে রোমানরা অবশ্যই তাদের পিছু ধাওয়া করবে। তখন আমরা ২ ভাগে বিভক্ত হয়ে তাদেরকে ঘিরে ফেলব এবং হামলা চালিয়ে খতম করে দেব। সেই নির্দেশনা অনুযায়ী রোমানরা কাছে আসতেই মুসলিমরা ২ ভাগে বিভক্ত হয়ে যায়। একদল ডান দিকে হয়ে পেছনে সরে যায়, অপর দল বাম দিক হয়ে সামনে ঘুরতে থাকে। এর ফলে রোমানরা ঘেরাওয়ের মধ্যে পড়ে যায়। রোমানরা এরকম একটা অবস্থার জন্য মোটেও প্রস্তুত ছিল না। তারা হঠাৎ করেই খেই হারিয়ে ফেলে, একেবারেই ছিন্ন ভিন্ন হয়ে যায়। মুসলিমরা সম্পূর্ণভাবে তাদেরকে ঘেরাও করে ফেলে। নিজেদের স্ত্রী, সন্তান এবং তাদের রক্ষায় কিছু মুজাহিদকে তারা পিছনে যে রেখে এসেছিল সেটাও ছিল রণকৌশলের একটা অংশ। রোমানরা পিছু হটতে চাইলে স্ত্রী সন্তানদের রক্ষায় নিয়োজিত মুজাহিদরা রোমানদের উপর ঝাঁপিয়ে পড়বে এবং তারা রোমানদের পালানোর পথ রুদ্ধ করে দেবে। আরেকজন সালার মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্ব নির্দেশনা অনুযায়ী ৫০০ অশ্বারোহী নিয়ে হিমসের রাস্তায় চলে আসেন, যাতে কোনো রোমান পালিয়ে শহরে প্রবেশ করতে না পারে। অবশ্য রোমানরা এত চাপে পড়েও সহসা পালানোর মতো লোক ছিল না, কিন্তু তারা এবার মুজাহিদদের পাতা ফাঁদের মধ্যে পড়ে গিয়েছিল। তারা ছিল সম্পূর্ণ তাজাদম এবং উদ্যমী। নিজেদের বৈশিষ্ট্য অনুযায়ী তাদের কিছু লোক জীবন রক্ষার্থে বীর বিক্রমে লড়াই করে চলছিল। এ সময় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সালার হারবিসকে খুঁজে বেড়াচ্ছিলেন। তার তলোয়ার দিয়ে তাজা খুন টপকাচ্ছিল। তার সামনে যেই আসছিল ২ টুকরা হয়ে যাচ্ছিল। একসময় হারবিস তার নজরে পড়ে। হারবিস ছিল নামকরা যোদ্ধা। সে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহ্বানে তার মোকাবেলায় এগিয়ে আসে। সামনে এসেই সে ঘোড়া থেকে নেমে পড়ে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুও তার দেখাদেখি ঘোড়া থেকে নেমে আসেন এবং তার দিকে অগ্রসর হন। কিন্তু হঠাৎ এক রোমান ২ জনের মাঝখানে এসে উদয় হয়। ৩-৪ জন ঐতিহাসিক এই ঘটনা বর্ণনা করেছেন, কিন্তু কেউ ওই রোমান ব্যক্তির নাম লিখেননি। শুধু এতটুকু পাওয়া যায় যে তার শরীর পালোয়ানের মতো বিশাল ছিল এবং সে বাঘের মতো গর্জন দিয়ে লড়াই করত।
রোমান ভাষায় সে বাঘের মতো হিংস্র হিসেবে প্রসিদ্ধ ছিল। ইতিহাসে এই ঘটনা এভাবে এসেছে যে এই রোমান পালোয়ান নিজের সালার হারবিসকে পেছনে সরিয়ে দিয়ে নিজে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোকাবেলায় আসে। যুদ্ধ শুরু হয়। উভয়ে 2-3 বার প্রান্ত বদল করে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার দিয়ে প্রচণ্ড আঘাত হানেন। তলোয়ারের মাথা পালোয়ানের পরিহিত বর্মের উপর গিয়ে পড়ে। তার বর্ম এত মজবুত ছিল আর খালিদের আঘাত এতটা জোরালো ছিল যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি ভেঙে যায়। ফলশ্রুতিতে খালিদের হাত খালি হয়ে যায়। অন্যদিকে রোমান পালোয়ানের হাতে তরবারি ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুহাফিজদের কাছে যেতে চেষ্টা করতে থাকেন তাদের থেকে কোনো একটা তলোয়ার নেবার জন্য, কিন্তু রোমান পালোয়ান সিংহের মতো গর্জন করতে থাকে। খালিদ যাতে তলোয়ার না নিতে পারে তার জন্য ঘুরে ঘুরে খালিদের চেষ্টায় সে বাধা দিচ্ছিল। এক মুহাফিজ খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে একটা তরবারি ছুঁড়ে মারে, কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে রোমান পালোয়ান ওই তরবারি পর্যন্ত পৌঁছে যায় এবং তরবারিটি পেছনে ছুঁড়ে ফেলে দেয়। খালি হাতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বেঁচে থাকা সম্ভব ছিল না। রোমান পালোয়ান খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর তরবারির উপর চুপড়ে আঘাত করা শুরু করে দেয়। খালিদ এদিক ওদিক সরে গিয়ে আঘাত লক্ষ্যভ্রষ্ট করতে থাকেন। একবার রোমান পালোয়ান এত জোরদার একটি আঘাত করে যে আঘাত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান কিংবা একটু নিচে লাগার কথা ছিল, কিন্তু খালিদ চোখের পলকে বসে পড়েন এবং আঘাতটি ব্যর্থ করে দেন। এদিকে এই জোরদার আক্রমণ লক্ষ্যভ্রষ্ট হলে রোমান পালোয়ানটি তাল সামলাতে না পেরে নিজেও ঘুরে পড়ে যায় আর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে তাকে জাপটে ধরেন। পালোয়ানও চোখের পলকে ঘুরে যায় এবং খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 বাহুর মাঝে আটকে যায়। অবস্থা এই দাঁড়ায় যে উভয়ের বুক একে অপরের সাথে যুক্ত ছিল এবং রোমান পালোয়ান ছিল খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহু বন্ধনে আবদ্ধ। খালিদের সময় 2 বাহুতে চাপ দিতে থাকেন এবং বন্ধন আরো দৃঢ় করতে থাকেন। রোমান পালোয়ান খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু খালিদের বন্ধন ক্রমেই শক্ত হতে থাকে। একসময় তা এত জোরালো হয় যে পালোয়ানের নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এবং তার চেহারায় রক্ত ফুটে ওঠে। তার 2 চোখ অক্ষিগোলক ফুরে বাইরে বেরিয়ে আসার উপক্রম হয়। ঐতিহাসিক ওয়াকিদি লিখেছেন, একসময় রোমান পালোয়ানের পাঁজরের হাড় মর করে ভাঙতে থাকে। এতে রোমান লোকটি আরও ছটফট করতে থাকে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 2 বাহুকে আরও চাপিয়ে নিয়ে আসেন। এতে পালোয়ানের হাড় গোড় ভেঙে চূর্ণ হয়ে যায় এবং তার দাপাদাপি একসময় দুর্বল হতে থাকে। আর এভাবেই এক পর্যায়ে তার জীবন পাখি উড়ে যায়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে বাহুবন্ধন থেকে ছেড়ে দেন তখন লোকটি কাটা কলা গাছের মতো মাটিতে আশ্রে পড়ে, কারণ এরই মধ্যে সে মারা গিয়েছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পালোয়ানের তরবারি হাতে তুলে নেন এবং হুঙ্কার দিয়ে হারবিসকে ডাকেন, কিন্তু হারবিস তার এই পালোয়ানের করুণ পরিণতি দেখে সেখান থেকে আস্তে সরে পড়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ায় চড়ে রোমান পালোয়ানের তলোয়ার উঁচু করেন এবং নারাধ্বনি দিতে থাকেন। মল্লযুদ্ধ চলাকালে 2 পক্ষের স্বাভাবিক লড়াইও চলমান ছিল। মুজাহিদদের হাতে রোমানদের গণহত্যা চলছিল এ সময়। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারেন যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমান পালোয়ানকে বাহুবন্ধনে চেপে হত্যা করেছেন। তখন তিনি খালিদের কাছে দৌড়ে আসেন। তিনি অত্যন্ত প্রফুল্ল চিত্তে বলেন, খোদার কসম আবু সুলাইমান, তুমি যা বলেছিলে তা আজকে করে দেখিয়েছ। তুমি তার কোমর ভেঙে দিয়েছ। ব্যাপারটা এই ছিল যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গতকাল সালারদেরকে বলছিলেন যে তিনি আগামীকাল অবরোধ উঠিয়ে এই এলাকা ছেড়ে যাবেন, তখন আবু ওবায়দা সহ অন্যান্য সালাররা এই পরিকল্পনা পছন্দ করেননি। খালিদ তখন তাদেরকে জানান যে তিনি কোনো পরিকল্পনা এঁকেছেন। এরপরেও আবু ওবায়দা অবরোধ উঠিয়ে নেয়াকে সমর্থন করছিলেন না। তখন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমার পরিকল্পনা অনুযায়ী আমি তাদের হাড় গোড় ভেঙে দেব, তাদের কোমর আমি ভেঙে দেব। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একজন পালোয়ানের নয়, বরং রোমান বাহিনীর হাড় গোড় ভেঙে দিয়েছিলেন। 636 খ্রিস্টাব্দের মার্চ মাসে মুসলিমরা আবার বিজয়ী বেশে হিমস শহরে প্রবেশ করে।
হিমসের উপর যে ভয় ও ত্রাস সঞ্চারিত ছিল তা ওই সময় হুলস্থুল ও জীবন রক্ষার প্রতিযোগিতায় পরিণত হয় যখন মুসলিমরা হিমসে প্রবেশ করছিল। শহরবাসী এটা শুনেছিল যে মুসলিমরা শহরবাসীদেরকে পেরেশান করে না, কিন্তু যে শহরের সৈন্যরা অস্ত্র সমর্পণ করে না এবং মুসলিমরা তলোয়ারের জোরে শহর জয় করে, তখন তারা গনিমত হিসেবে প্রত্যেক ঘরের মাল আসবাব নিয়ে নেয় এবং নারীদেরকে দাসী বানায়। মুসলিমরা হিমস অর্জন করেছিল বড়ই কষ্টে। রোমানরা অস্ত্র সমর্পণ করেনি, বরং মুসলিমরা অবরোধ তুলে নিলে ৫,০০০ রোমান সেনা তাদের পিছু ধাওয়া করেছিল। এটা ভিন্ন কথা যে অবরোধ তুলে নেওয়া মুসলিমদের একটা কৌশল ছিল, কিন্তু এটাকে রোমানরা দুর্বলতা মনে করে তাদের উপর আক্রমণ করেছিল। এই যুদ্ধে রোমানদের মাত্র ১০০ অশ্বারোহী বেঁচে ছিল এবং শহীদ হওয়া মুসলিমের সংখ্যা ছিল ২৩৫ জন। এমন রক্তক্ষয়ী যুদ্ধ করে মুসলিমরা হিমস বিজয় করেছিল। হিমসবাসী যখন দেখেছিল যে মুসলিমদের পিছু ধাওয়া করতে যাওয়া ৫,০০০ সৈন্য থেকে মাত্র কয়েকজন পালিয়ে আসছে, তখন তাদের উপর ভয় ও উদ্বেগ ছেয়ে গিয়েছিল। আর যখন তারা দেখেছিল যে মুসলিমদের একটি অশ্বারোহী দল রোমান ও হিমসের দরজার মাঝামাঝি এসে গেছে এবং রোমানরা না পালাতে পারছে আর না শহরে প্রবেশ করতে পারছে, তখন তারা আরও বেশি ভীত হয়ে পড়ে, কেননা শহরে এত সৈন্য ছিল না যা তাদের সাহায্যে পৌঁছবে। এই রোমান সেনারা মুসলিম অশ্বারোহীদের তলোয়ার ও বর্ষায় করুণভাবে নিহত হয়। আবু ওবায়দা ও খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিমসে প্রবেশ করেন, তখন কয়েকজন শহরবাসী তাদের অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষমান ছিল। উভয় মুসলিম সালারকে দেখে তারা সেজদায় পড়ে যায়। উভয় সালার তাদের ঘোড়া থামান। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু গম্ভীর কণ্ঠে বলেন, ওঠো, সোজা হয়ে দাঁড়াও। শহরবাসী সেজদা থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে যায়। তাদের চেহারায় ভয়, উদ্বেগ এবং দয়া প্রার্থনার গভীর ছাপ ছিল। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, বলো, যদি তোমাদের সৈন্যরা আমাদের কথা মেনে প্রথমেই অস্ত্র সমর্পণ করত, তাহলে আজকে আমাদেরকে এভাবে সেজদা করার প্রয়োজন কি ছিল? একজন অনুনয় করে বলে, আমরা অনুগ্রহ ভিখারি। তারা ছিল রোমান সৈন্য যারা আপনাদের সাথে লড়াই করেছে। আমরা তো রোমান নই। আমরা আপনাদের সকল দাবি পূর্ণ করব। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কেবল এতটুকু বলতে এসেছি যে সেজদা শুধু আল্লাহর সামনে করতে হয়। আমরা কাউকে আমাদের গোলাম বানানোর জন্য আসেনি। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে হিমসবাসীদের থেকে জনপ্রতি ১ দিনার করে কর আদায় করা হয় এবং মুসলিমদের পক্ষ থেকে ঘোষণা করা হয়, কোনো লোক শহর ত্যাগ করার প্রয়োজন নেই। শহরবাসীদের জীবন, সম্পদ, ইজ্জত, আবরু রক্ষা করা মুসলিমদের দায়িত্ব। এই ঘোষণা মানুষকে অবাক করে দেয়। অনেকে এই ঘোষণাকে মুসলিমদের চাল মনে করতে থাকে। তারা সারা রাত এই ভয়ে জেগে কাটায় যে মুসলিমরা রাতে তাদের বাড়িঘরে আক্রমণ করবে, কিন্তু রাত পেরিয়ে যায় অথচ এমন কিছুই ঘটে না। রোম সম্রাট হেরাক্লিয়াস হিমস থেকে প্রায় ৮০ মাইল দূরে ইন্তিকিয়ায় ছিলেন। তিনি যখন এই সংবাদ শোনেন যে হিমসও হাত থেকে ফসকে গেছে, তখন তার ঠোঁটে হালকা মুচকি হাসির আভা খেলে যায়, যেন তিনি এমন সংবাদেরই অপেক্ষায় ছিলেন। তার সালার হাসির এবং শাহী খানদানের সদস্যরা জানত যে হেরাক্লিয়াসের এই মুচকি হাসি মূলত মৃত্যুরই মুচকি হাসি এবং এই হাসিতে প্রতিশোধের আগুন ভরা। হেরাক্লিয়াস সংবাদবাহীকে জিজ্ঞাসা করেন, তোমরা কি বলতে পারো আরবের মুসলিমরা হিমস কিভাবে অধিকার করল? তুমি নিশ্চয়ই সালার নও, কমান্ডার হয়ে থাকবে হয়তো। যুদ্ধ তো অবশ্যই বোঝো। তোমার নাম কি? সংবাদবাহক বলে, মহামান্য সম্রাট, আমি সবই বুঝি। আমার নাম সাজিরাস। আমি একদল সৈন্যের কমান্ডার। একটি ধোঁকায় পড়ে হিমস আমাদের হাত ফসকে গেছে। আমাদের সালারের বিশ্বাস ছিল যে মুসলিমরা ঠান্ডার তীব্রতা সহ্য করতে পারবে না এবং অবরোধ তুলে নিয়ে চলে যাবে, কিন্তু মুসলিমরা ঠান্ডার তীব্রতা অবরোধ বলবৎ রাখার মধ্য দিয়ে কাটিয়ে দেয় এবং যখন ঠান্ডার তীব্রতা হ্রাস পায় এবং গাছে গাছে নতুন কুড়ি ও মুকুল আসতে শুরু করে, তখন অবরোধ তুলে নিয়ে তারা চলে যায়। হেরাক্লিয়াস বলে, আর আমাদের সালার তখন কেল্লায় বসে থাকে যখন শত্রুরা বাইরে শীতে থর থর করে কাঁপছিল। আমাদের সালার শত্রুর উপর তখন ঝাঁপিয়ে পড়েনি যখন তীব্র শীত তাদের রক শিরায় রক্ত জমাট করে দিয়েছিল, তাই না? এরপর কি হলো বলো? সাজিরাস বলে, মহামান্য সম্রাট, তারা যখন অবরোধ তুলে নিয়ে চলে যায় তখন সালার হারবিস
5000 সৈন্যের একটি বাহিনীকে নির্দেশ দেন মুসলিমদের পিছু ধাওয়া করার জন্য। তিনি বলেন, তোমরা হিম্মত হারা মুসলিমদের দিকে ছুটে যাও এবং তাদের একজনকেও জীবিত রেখো না। তার এই নির্দেশে আমরা মুসলিমদের পিছু ছুটে যাই। যখন তাদের কাছাকাছি গিয়ে পৌঁছি তখন তারা আকস্মিক ঘুরে গিয়ে আমাদেরকে ঘেরাও করে ফেলে। সাজিরাস এইভাবে হেরাক্লিয়াসকে বিস্তারিত জানায় যে মুসলিমরা তাদেরকে কিভাবে ঘেরাও করে ফেলে এবং তাদের সেনাদেরকে ধ্বংস করে দেয়। হেরাক্লিয়াস জিজ্ঞাসা করে, আমাদের সালার হার্বিস কোথায়? সাজিরাস বলে, তিনি জীবিত আছেন। তিনি ওই সময় যুদ্ধক্ষেত্র থেকে চলে আসেন যখন মুসলিমদের সালার খালিদ বিন ওয়ালিদ আমাদের পালোয়ানকে নিজের বাহু বন্ধনে জাপটে ধরেছিল এবং প্রচণ্ড চাপে পালোয়ানের চোখ মণিকোঠর থেকে বেরিয়ে গিয়েছিল। হেরাক্লিয়াস আঁতকে উঠে জিজ্ঞাসা করেন, তবে কি আমাদের পালোয়ানকে খালিদ ইবনে ওয়ালিদ হত্যা করে ফেলেছে? সাজিরাস কিছুক্ষণ অপলক চোখে হেরাক্লিয়াসের দিকে তাকিয়ে থাকে। অতঃপর সে ডানে বামে আস্তে করে মাথা দোলায়। সাজিরাস বলে, মুসলিম সালার আমাদের পালোয়ানকে 2 হাত দিয়ে চেপে ধরে তার হাড়গোড় ভেঙে দিয়েছিল, অতঃপর সে মারা যায়। হেরাক্লিয়াসের কণ্ঠ চিরে বের হয়, ধন্যবাদ, এটা শারীরিক শক্তি নয়। এরপর হঠাৎ তিনি নড়ে চড়ে বসেন এবং তেজস্বী কণ্ঠে বলেন, আমি তাদেরকে পিষে ফেলব, তাদেরকে আরও সামনে আসতে দাও। তার কণ্ঠস্বর আরও উচ্চকিত হয়। তিনি বলেন, তাদেরকে আরও এগিয়ে আসতে দাও, আরও সামনে, যেখান থেকে তারা আর ফিরে যেতে পারবে না। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও সামনে এগিয়ে গিয়েছিলেন। তারা হিমস শহরের রক্ষণাবেক্ষণের জন্য কিছু সৈন্য সেখানে রেখে গিয়েছিলেন। তারা হিমস থেকে নিজের বাহিনী সহ হিমা শহরে প্রবেশ করেন। অতঃপর আরও সামনে সিরাজ পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। সেখান থেকে ইন্তিকিয়ার দূরত্ব ছিল 35 থেকে 40 মাইলের মতো। ইন্তিকিয়া ছিল গুরুত্বপূর্ণ স্থান, কেননা হেরাক্লিয়াস এখানে তার সদর দপ্তর বসিয়েছিলেন। মুসলিমরা সিরাজ থেকে যাত্রা করে একটু দূরে গেলেই রোমানদের একটি কাফেলা তাদের নজরে পড়ে। কাফেলাটির নিরাপত্তা রক্ষায় একটি ক্ষুদ্র সেনাদল ছিল। এটাই স্বাভাবিক ছিল যে ওট ও গাড়ির এই কাফেলা সমরাস্ত্র ও যুদ্ধের প্রয়োজনীয় রসদ সামগ্রী বয়ে নিয়ে যাচ্ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশারায় মুসলিমরা ওই কাফেলা ঘিরে ফেলে। রোমান সৈন্যরা প্রতিরোধ করার মতো নির্বুদ্ধিতা দেখায় না। তারা জানায় যে এতে রোমান সেনাদের খাদ্য সামগ্রী আছে, সাথে কিছু অস্ত্রও আছে। তাদের সবাইকে বন্দী করা হয় এবং তাদেরকে বোঝানো হয় তাদেরকে হত্যা করা হবে। ওই রোমান সৈন্য কাফেলার কমান্ডার জীবন ভিক্ষার আবেদন জানিয়ে বলে, আমরা আপনাদের সঙ্গে মোকাবেলায় নামিনি, আমরা রোমান নই, আমরা তাদের প্রজা মাত্র, আমাদের সাথে আপনাদের কোনো শত্রুতা নেই। তাদেরকে বলা হয়, তাহলে বন্ধুত্বের প্রমাণ দাও, এটা বলো যে ইন্তিকিয়ায় কি চলছে এখন। কাফেলার কমান্ডার বলে, আপনাদেরকে নির্মূল করার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সেখানে বিরাট সংখ্যক ফৌজ জমা করা হচ্ছে। দূর দূরান্তের খ্রিস্টান গোত্রগুলোও আপনাদের বিরুদ্ধে যুদ্ধে নামার জন্য সমবেত হচ্ছে। তাদেরকে রণকৌশল শেখানো হচ্ছে। কাফেলার আরেক ব্যক্তি বলে, আপনারা আমাদের জীবন বাঁচালে আমরাও আপনাদের জীবন বাঁচিয়ে দেব। আপনারা সামনে যাবেন না, আপনাদের সৈন্য সংখ্যা একেবারেই কম। ইন্তিকিয়ায় রোম সম্রাট হেরাক্লিয়াস যে সেনা জমা করেছেন তা এত বেশি যে আপনাদের একজনও জীবিত ফিরতে পারবেন না। মুসলিমদের একজন সালার জিজ্ঞাসা করে, তবে কি লাগাতার এত পরাজয় সম্রাটের কোমর ভেঙে দেয়নি? রোমান কাফেলার একজন বলে, আমরা এত উচ্চ পর্যায়ের লোক নই যে আমরা সম্রাটের কাছ পর্যন্ত পৌঁছতে পারি। আমরা তার সাথে কথা বলার দুঃসাহসিকতা দেখাতে পারি না। তবে সালারদের সঙ্গে আমাদের যে যোগাযোগ আছে সেই মারফত আমরা যে খবর পেয়েছি তা আপনাদের জানাতে পারি। হেরাক্লিয়াসের কোমর এত দুর্বল নয় যে কয়েকটি পরাজয়ে তা ভেঙে যাবে। তিনি নিজের বিবেক বুদ্ধি নিজের হাতে রেখেছেন। তিনি বিজয় অর্জন করলে উল্লাসে ফেটে পড়েন না, আবার পরাজিত হলেও তিনি ভেঙে পড়েন না। তিনি যদিও সুন্দরী যুবতী নারী পাগল এবং মদের নেশায় ডুবে থাকতে ভালোবাসেন, কিন্তু এখন তিনি মদ পান করলেও সুন্দরী যুবতী নারীদেরকে সামনে আসতে দিচ্ছেন না। অপর একজন বলে, তিনি তো এখন রাতে ঘুমানোও বাদ দিয়েছেন। এখন তার মাথায় চিন্তা একটাই, সৈন্য জমা করা। তার লোকজন বসতি বসতি গিয়ে বলছে মুসলিমরা তুফানের গতিতে ছুটে আসছে আর তারা তোমাদের ধর্ম আর তোমাদের মেয়েদেরকে নিজেদের সাথে করে নিয়ে যাবে। মানুষ দলে দলে ধর্মের জন্য এবং নারীদেরকে রক্ষা করার জন্য
ইন্তেকিয়ায় জমা হচ্ছে। আপনারা সামনে যেতে চাইলে আরও সৈন্য নিয়ে তবেই যান, অন্যথায় সামনে যাবেন না। এখন রোম সম্রাট বেশি সময় ব্যয় করছেন সৈন্যদেরকে শৃঙ্খলা রক্ষা এবং বিন্যস্তকরণে। তিনি শুধুই বলছেন, মুসলিমদেরকে এগিয়ে আসতে দাও, তাদেরকে আরও আসার সুযোগ দাও। আরেকজন বলে, তিনি একথাও বলেছেন, এবার আমার ফৌজের প্রত্যেক সৈন্য আমার দিলকে মজবুত করছে। আমার ফৌজের প্রত্যেক সিপাহী আরবের মুসলিমদেরকে আমার জালের মধ্যে টেনে নিয়ে আসছে। উক্ত কাফেলা থেকে আবু ওবায়দা ও খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তথ্য জানতে পারেন তা ভুল ছিল না। প্রথমে উল্লেখ হয়েছে, হেরাক্লিয়াস গতানুগতিক সম্রাট ছিলেন না। তিনি তৎকালীন যুগের সমরশাস্ত্রীয় দক্ষ যোদ্ধা ছিলেন এবং তিনি রণাঙ্গনের তুখোড় জেনারেলও ছিলেন। কাফেলা থেকে প্রাপ্ত তথ্য আবু ওবায়দা ও খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানেই যাত্রা বিরতি করতে বাধ্য করে। হযরত খালিদ আবু ওবায়দাকে বলেন, খোদার কসম আমিনুল উম্মত, আমরা এখানে বসে থাকব না এবং আমরা হেরাক্লিয়াসকে এত সুযোগ দেব না যে তিনি প্রস্তুতি চূড়ান্ত ও পূর্ণ করে ফেলবেন। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু সুলাইমান, যতক্ষণ সামনের বাস্তব অবস্থা সম্পর্কে বিস্তারিত না জানা যাবে ততক্ষণ আমরা সামনে অগ্রসর হতে পারব না। আজকের রাতটা আমরা আমাদের লোকের জন্য অপেক্ষা করি। এখানে আমাদের লোক বলতে আবু ওবায়দা বুঝিয়েছেন ওই গোয়েন্দাদেরকে যাদেরকে ইন্তেকিয়ার বিস্তারিত তথ্য জানার জন্য তিনি পাঠিয়েছিলেন। ঐতিহাসিকদের মতে হেরাক্লিয়াস তার সৈন্যদের একের পর এক পরাজয়ের খবরে এই সত্য স্বীকার করে নিয়েছিলেন যে তিনি মুসলিমদেরকে বিক্ষিপ্ত লড়াইয়ে পরাজিত করতে পারবেন না। মুসলিমদেরকে চূড়ান্তভাবে পরাজিত করার একটি উপায় ছিল, আর তা হলো তাদেরকে এক ময়দানে একত্রিত হতে বাধ্য করা এবং তাদের বিরুদ্ধে কয়েক গুণ বেশি সৈন্য ময়দানে নামিয়ে দেয়া। সুতরাং এই চিন্তার প্রেক্ষিতে সম্রাট হেরাক্লিয়াস নতুন নতুন এবং বিরাট বাহিনী প্রস্তুত করা শুরু করেছিলেন। মুসলিমরা যখন হিমস অধিকার করে তখন পর্যন্ত হেরাক্লিয়াসের নতুন বাহিনীর সংখ্যা প্রায় 1.5 লাখে পৌঁছে গিয়েছিল। ইন্তেকিয়া থেকে 40 মাইল দূরে হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ নিজ বাহিনীর সাথে যাত্রা বিরতি করে অপেক্ষা করছিলেন। এর 2 দিন আগে যখন তারা রোমানদের একটি কাফেলা পাকড়াও করেছিলেন, তখন মুসলিমরা মাগরিবে নামাজ পড়ার প্রস্তুতি গ্রহণকালে এক অশ্বারোহীকে মুসলিম ক্যাম্পের দিকে এগিয়ে আসতে দেখা যায়। দূর থেকে চেনা যাচ্ছিল না লোকটি রোমান কোনো সেনা অফিসার নাকি কোনো মুসাফির। ক্যাম্প থেকে কিছু দূরে এসে আগন্তুক তার ঘোড়া ফের ঘুরিয়ে নেয় এবং ক্যাম্পের চারপাশে ঘোড়া ছুটাতে থাকে, যেন সে কিছু চেনার চেষ্টা করছে। তার পোশাক মুসলিমদের মতো ছিল না। একজন মুসলিম কমান্ডার তার সৈনিকদেরকে নির্দেশ দেয়, তাকে ধরে নিয়ে আসো। তার আদেশে তার সৈনিকরা ঘোড়ায় জিন পরাচ্ছিল। ইতিমধ্যেই ওই আগন্তুক তার ঘোড়া ক্যাম্পের দিকে ঘুরিয়ে দেয়। আগন্তুক নারাধ্বনি দেয় এবং কাছে এসে উচ্চ কণ্ঠে বলে, আমি নিজের দলের ঝান্ডা চেনার চেষ্টা করছিলাম। কেউ একজন তার নাম ধরে ডাকে, ইবনে উহুদি। অতঃপর কয়েকজন মুহাজির তার দিকে ছুটে আসে। একজন বলে, খোদার কসম, আমরা এখনো তোমাকে রোমান সৈন্যই মনে করছি। এই পোশাক কি এমন কোন রোমান সৈন্যের যাকে তুমি কতল করেছ? ইবনে উহুদির জন্য কাউকে এটা বলা উচিত ছিল না যে সে একজন গোয়েন্দা এবং ইন্তেকিয়া থেকে এসেছে। সে সোজা সালার আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবুতে চলে যায়। সে ওই 3-4 জন গোয়েন্দার একজন ছিল যারা যারা কিছুদিন আগে ইন্তেকিয়া গিয়েছিল সেখানকার বিস্তারিত খবর আনার জন্য। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে কোলাকুলি করেন। অতঃপর বলেন, তোমার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক ইবনে উহুদি। আমি ইন্তেকিয়া থেকে আগত খবরের জন্য অপেক্ষায় ছিলাম। ইবনে উহুদি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেও মুসাফা করেন। হযরত খালিদ তাকে বুকে টেনে নেন আর জিজ্ঞাসা করেন, বলো কি খবর এনেছ? ইবনে উহুদি কাব্যের ভঙ্গিতে বলেন, আকাশে কালো মেঘের ঘন ঘটা যা ইন্তেকিয়ার প্রান্ত থেকে উঠছে। ওই কালো মেঘ থেকে যে বৃষ্টি বর্ষিত হবে তা জমিনকে প্লাবিত করে বিশাল বিশাল উপত্যকাকেও ভাসিয়ে নিয়ে যাবে। হে আমিনুল উম্মত, হে সাইফুল্লাহ, আল্লাহ আপনাদের ইশারা দিয়েছেন আর সামনে অগ্রসর না হওয়ার। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদেরকে এই ইশারা শত্রুদের একটা কাফেলা দিয়েছে। এটা ছিল রোমানদের একটা ফৌজি কাফেলা যাদেরকে আমরা পাকড়াও করেছি। ইবনে উহুদি বলে, এটাকে আল্লাহর প্রেরিত কাফেলা মনে করুন। আমিনুল উম্মত, এখন পুরো ঘটনা আমার থেকে শুনুন।
ইন্তেকিয়ার ভেতরে এবং বাইরে সৈন্য আর ঘোড়া ছাড়া আর কিছুই চোখে পড়ে না। ইন্তেকিয়ার আশেপাশে দূর দূরান্ত পর্যন্ত তাঁবু স্থাপিত হয়েছে। এটা ক্রমেই বাড়ছে। হেরাক্লিয়াস যে পরিকল্পনা নিয়েছে তা বড়ই সাংঘাতিক। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, তুমি যে খবর নিয়ে এসেছ তা কি নিশ্চিত? ইবনে উহুদি মুচকি হেসে বলে, আমি অলরেডি হেরাক্লিয়াসের সেনাবাহিনীর একটি ইউনিটের কমান্ডার হিসেবে দায়িত্ব পেয়েছি। রোমানদের বর্তমান অবস্থা এই যে কেউ ইন্তেকিয়ার দরজায় গিয়ে যদি বলে যে ফৌজে ভর্তি হতে এসেছি, তাহলে তার জন্য শহরের সমস্ত দরজা খুলে যায়। ইবনে উহুদি যেভাবে ইন্তেকিয়ার ফৌজে সামিল হয় তার বিস্তারিত বিবরণ পেশ করে। সে তার সঙ্গীদের সাথে খ্রিস্টান আরব সেজে ইন্তেকিয়া গিয়েছিল। তাকে তখনই সেনাদের হাতে হাওলা করে দেয়া হয়। সেদিন ঘোড়ার দৌড়ের মাঠে অশ্বছুট, তরবারি চালনা এবং ধাবমান ঘোড়ার পিঠ থেকে নিশানায় তীর চালানো ইত্যাদির প্রতিযোগিতা চলছিল। এই প্রতিযোগিতায় যে কারো অংশ নেয়ার সুযোগ ছিল। ইবনে উহুদি নিজের বাহিনীর প্রখ্যাত বীর যোদ্ধা ছিলেন এবং তিনি সুদর্শনও ছিলেন। তিনি এই প্রতিযোগিতায় এইভাবে অংশ নেন যে ময়দানে গিয়ে অশ্ব ছুটিয়ে দেন এবং তরবারি বের করে তরবারিধারী অশ্বারোহীদেরকে তার মোকাবেলা করার জন্য আহ্বান জানান। এক অশ্বারোহী তার মোকাবেলায় আসে। লোকটি ছিল রোমান। ইবনে উহুদি তাকে বলে, যদি তোমার নিজের বাহু আর নিজের ঘোড়ার উপর ভরসা থাকে তাহলে তুমি আমার মোকাবেলায় আসো হে অপরিচিত অশ্বারোহী। আমার তলোয়ার যদিও তোমার খুনের পিয়াসী নয়, কিন্তু তার সামনে তোমার তলোয়ার এলে তখন। তার প্রতিপক্ষ তাকে কথা শেষ করতে না দিয়ে বলে, তোমার তলোয়ারের জবাবে আমার বর্ষা আসবে হে হতভাগা ভিনদেশী। জীবন তোমার কাছে প্রিয় না হলে আসো। ইবনে উহুদি তার ঘোড়া চতুর্দিকে ছোটায় এবং তার প্রতিপক্ষকে আহ্বান জানায়। রোমান অশ্বারোহী তার ঘোড়া কিছু দূর নিয়ে যায় এবং হঠাৎ করেই ঘোড়া ঘুরিয়ে ঘোড়া ছুটিয়ে দেয়। লোকটি বর্ষা নিক্ষেপের জন্য প্রস্তুত ছিল। ইবনে উহুদি তার দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে। রোমান ব্যক্তির গতি আরো বৃদ্ধি পায়। যখন তার বর্ষার ফলা ইবনে উহুদির বুক থেকে একটু দূরে রয়ে যায়, তখন সে স্বাভাবিকভাবে ঘোড়ার অন্য দিকে এমনভাবে ঝুঁকে যায় যে যেন মনে হয় সে ঘোড়ার উপরেই ছিল না। রোমান সৈন্যের বর্ষা বাতাস চিরে সামনে এগিয়ে যায়। বর্ষা তাকে অতিক্রম করতেই ইবনে উহুদি ঘোড়ার উপর সোজা হয়ে বসে এবং ঘোড়ার লাগামে মৃদু আঘাত করে। তার ঘোড়া ছুট দেয় এবং একটু পরেই ফিরে এসে রোমান ব্যক্তির পেছনে চলে যায়। রোমান লোকটি তার ঘোড়া সোজা করছিল। ইতিমধ্যে ইবনে উহুদি তার কাছে চলে যায় এবং তলোয়ার দ্বারা তার বর্ষা ভেঙে দেয়। রোমান লোকটি ঘোড়া ঘুরিয়ে তলোয়ার টেনে বের করে, কিন্তু সে ইবনে উহুদির উপর মাত্র একটি আঘাত করার সুযোগ পায়, যা ইবনে উহুদি সময় মতো সামলে নিয়েছিল এবং চোখের পলকে সে রোমান অশ্বারোহীর পার্শ্বদেশে তা গেঁথে দেয়। লোকটি আহত হয়ে মাটিতে পড়ে যায়। তাকে ভূপতিত হতে দেখে আরেকজন রোমান অশ্বারোহী ইবনে উহুদির মোকাবেলায় নেমে আসে। সে ময়দানে আসতে না আসতেই দর্শকরা তাকে ঘোড়া থেকে পড়ে যেতে দেখে। আরেকজন অশ্বারোহী ময়দানে আসে। এবার হেরাক্লিয়াসের হুঙ্কার শোনা যায়। তিনি চিৎকার করে বলেন, থামো। অতঃপর ইবনে উহুদির দিকে তাকিয়ে তিনি বলেন, এদিকে এসো বীরযোদ্ধা। ইবনে উহুদি ঘোড়া নিয়ে হেরাক্লিয়াসের সামনে যেয়ে থামেন। হেরাক্লিয়াস একটি উঁচু জায়গায় বসেছিলেন। হেরাক্লিয়াস বলেন, তোমাকে কি বলা হয়নি যে এটা বাস্তব মোকাবেলা নয়? তুমি তাদের দুজনকে আহত করতে পারতে। তাদেরকে হত্যা করা তো তোমার ঠিক হয়নি। তারপরও আমি তোমাকে মূল্যায়ন করছি। তুমি কোথা থেকে এসেছ? ইবনে উহুদি বলে, মহামান্য সম্রাট, এটা জানতে চাইবেন না যে আমি কোথা থেকে এসেছি। আর এরা আমার দুশমন ছিল না, কিন্তু আমার হাতে যখন তলোয়ার থাকে এবং যখন কেউ আমাকে যুদ্ধে আহ্বান জানায়, তখন আমার বিশ্বাস হয়ে যায় যে এই ব্যক্তি মুসলিম। আমি যখন তাকে কতল করে ফেলেছি তখন এটা দেখে আমার অনেক আফসোস হয় যে আসলে লোকটি মুসলিম ছিল না। বাস্তবতা হচ্ছে আমার বিবেক আমার নিয়ন্ত্রণে ছিল না। আমি একজন আরব খ্রিস্টান। মহামান্য সম্রাট, আমি অনেক দূর থেকে এসেছি। হেরাক্লিয়াস জিজ্ঞাসা করেন, তোমার অন্তরে কি মুসলিম বিদ্বেষ এত বেশি যে তুমি তাদের কথা শুনলেই অন্ধ হয়ে যাও? ইবনে উহুদি বলে, তার চেয়েও বেশি, যতটুকু আপনি উপলব্ধি করেছেন। সম্রাট কি আমাকে সামনে পাঠাবেন না? আমি কি মুসলিমদের বিরুদ্ধে লড়াই করব না? হেরাক্লিয়াস বলেন, আমরা তোমাকে অবশ্যই পাঠাবো এবং তুমি থাকবে সবার আগে। তুমি 2 বাঘকে হত্যা করেছ এবং আমি বিশ্বাস করি তুমি
সাধারণ কোনো যোদ্ধা নও। ইবনে উহুদি আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমিনুল উম্মত, আমার ধারণা ছিল হেরাক্লিয়াস আমাকে একজন সেনা হিসেবে তার ফৌজে স্থান দিবেন, কিন্তু তিনি আমাকে 100 সৈন্যের কমান্ডার বানিয়ে দেন। এভাবে সালারদের পর্যন্ত পৌঁছানোর সুযোগ আমার হয়ে ওঠে। আমার অন্যান্য সঙ্গীরাও কোনো না কোনো এমন জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে তারা মূল্যবান সংবাদ জানতে পারছে। আমরা সকলে সেখানে আরব খ্রিস্টান হিসেবে নিজেদের পরিচয় দিয়ে থাকি এবং একে অপরের সাথে সাক্ষাৎ করি। কিছু কথা তারা আমাকে জানিয়েছে, বাকি অবস্থা তো আমি নিজের চোখেই দেখে এসেছি। হিমস আমাদের বন্ধুদের কবজায় এসেছে, এই খবর পৌঁছলে আমার এক সঙ্গী আমার সাথে সাক্ষাৎ করে। আমাদের জানা ছিল যে আপনারা হিমসে বেশি দিন অপেক্ষা করবেন না এবং ইন্তেকিয়া অভিমুখে যাত্রা করবেন। আমরা আপনাদেরকে হিমসেই ঠেকিয়ে রাখতে চাচ্ছিলাম। সামনের অবস্থা সম্পর্কে আপনাদের অবগত করানোকে জরুরি মনে করি, কেননা ইন্তেকিয়া গেলে নিজের বাহিনীর ধ্বংস ছাড়া আপনাদের আর কোনো কিছুই লাভ হবে না। ইবনে উহুদি সামনের যে চিত্র তুলে ধরে তা এমনটি ছিল যে হেরাক্লিয়াস বিরাট সংখ্যক সৈন্য প্রস্তুত করার ব্যবস্থা এইভাবে নেন যে খ্রিস্টানদের সমস্ত গোত্র মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নিজ নিজ ঘোড়া, ওট এবং অস্ত্র নিয়ে ইন্তেকিয়ায় সমবেত হয়েছিল। ঐতিহাসিকরা লিখেছেন, ওই সকল গোত্র ছাড়া ইউরোপের লোকজনও এসেছিল। রোম, গ্রিস এবং আর্মেনিয়ার অধিবাসীরা প্রচুর সংখ্যায় আগমন করেছিল। এসব লোক মিলে হেরাক্লিয়াসের সর্বমোট সৈন্যের সংখ্যা 1.5 লাখ হয়ে গিয়েছিল। এই বিরাট বাহিনীকে সমান 5 ভাগে ভাগ করা হয়েছিল। প্রতিটি অংশের সৈন্য হয়েছিল 30,000। প্রতি অংশের সালার নির্ধারণ করা হয় অভিজ্ঞ জেনারেলদেরকে। ওই 5 জন সালারের মধ্যে একজনের নাম ছিল মাহান। সে আর্মেনিয়ার বাদশাহ এবং তৎযুগের শ্রেষ্ঠ সিপাহ সালার ছিল। দ্বিতীয় জন ছিল গাসসানের প্রশাসক জাবালা ইবনে আইহাম। সে নিজের বাহিনী নিয়ে এসেছিল এবং তার বাহিনীর মধ্যে সেই ছিল সবচেয়ে বড় বীর। তৃতীয় জন ছিল একজন রুশ শাহজাদা, তার নাম ছিল কানাতির। চতুর্থ সালারের নাম ছিল গিরিগিরি এবং পঞ্চম জনের নাম ছিল দিরজান। তারা খ্রিস্টান ছিল এবং তারা এই যুদ্ধকে ইসলাম এবং খ্রিস্ট ধর্মের যুদ্ধ হিসেবে বিবেচনা করছিল। 1.5 লাখ সৈন্যের সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছিল মাহান। হেরাক্লিয়াস তার এই বাহিনীকে উন্নত অস্ত্র দ্বারা সুসজ্জিত করে দেন এবং যখন তারা প্রস্তুত হয়ে 5 ভাগে বিভক্ত হয়ে যায় তখন হেরাক্লিয়াস পুরো বাহিনীকে এক জায়গায় সমবেত করেন। হেরাক্লিয়াস একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে উচ্চকণ্ঠে বলেন, হে ক্রুশের বীরেরা, তোমরা যে যুদ্ধের জন্য সমবেত হয়েছ তা কোনো দেশ বিজয়ের জন্য নয়। এটা তোমাদের ধর্ম আর ইজ্জত রক্ষার যুদ্ধ। একটি নতুন ধর্ম আমাদের ধর্মের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আমাদের দায়িত্ব হলো ওই নতুন ধর্মকে নিশ্চিহ্ন করে দেয়া, কেননা তা মূলত কোনো ধর্মই নয়। মুসলিমদের সংখ্যা 40,000-এর বেশি নয়। তোমরা তাদের হাড় মাংস পিষে ফেলবে। আমি জানতে পেরেছি আমাদের বাহিনীতে মুসলিমদের ত্রাস ছড়িয়ে পড়েছে। এগুলো সবই গুজব। মুসলিমরা যেখানেই আমাদের ফৌজের উপর হামলা করেছে তা করেছে চোরের মতো, আর সেখানে আমাদের সংখ্যা ছিল কম। তারা কোনো জিন ভূত নয়, তোমাদের মতোই মানুষ। তারা হলো লুটেরা যারা তোমাদের ঘরে ঢুকে পড়েছে, কিন্তু তারা কেবল তোমাদের ধন সম্পত্তি লুটে নেয় না, বরং তোমাদের ধর্ম আর মান সম্মানও লুটে নিতে এসেছে। ঐতিহাসিক ওয়াকিদি, বালাজুরি এবং হেনরি স্মিথ লিখেছেন, হেরাক্লিয়াস প্রথমেই লোকদেরকে উত্তেজিত করে তার বাহিনীতে সামিল করেছিলেন। এরপর তাদেরকে তিনি আরও উত্তেজিত করে তোলেন। ইবনে উহুদি হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে হেরাক্লিয়াস পরবর্তীতে তার সালার, নায়েবে সালার এবং কমান্ডারদেরকে সমবেত করেছিলেন। প্রথমে তাদেরকে তিনি উত্তেজিত করেন, এরপর তাদের প্রতি দিক নির্দেশনা প্রদান করেন। তার নির্দেশনা অনুযায়ী প্রত্যেক সালারের অগ্রযাত্রা এবং তাদের টার্গেট নির্ধারণ করে দেয়া হয়েছিল। এটা ছিল একটা ভয়ঙ্কর পরিকল্পনা, বিরাট সংখ্যক সৈন্য দ্বারা যা সফল করা সম্ভবপর ছিল। প্রথম টার্গেট ছিল হিমস, তারপর দামেস্ক। তৃতীয় পরিকল্পনা এটাও ছিল যে মুসলিমদের সর্বসাকুল্যে 40,000 সৈন্যকে ঘেরাও করে তাদেরকে চিরতরে নিশ্চিহ্ন করে দেয়া। হেরাক্লিয়াস মুসলিমদের ঘেরাও করার সুন্দর পরিকল্পনা করেছিলেন। তিনি তার এক সালার কানাতিরকে নির্দেশ দিয়েছিলেন যে তার অনুগত 30,000 সৈন্য ইন্তেকিয়ার পানি পথ ধরে বৈরুত যাবে। সেখান থেকে সৈন্যরা
দামেস্ক পৌঁছবে। এদের কাজ হবে, যদি মুসলিমরা সামনে থেকে হেঁটে দামেস্কের দিকে আসে তাহলে কানাতিরের বাহিনী তাদের উপর আক্রমণ করবে। আরেক বাহিনীর সালার জাবালা ইবনে আইহামের দায়িত্ব ছিল হিমস অভিমুখে গিয়ে মুসলিমদের অগ্রযাত্রা রোধ করা এবং তাদেরকে নিশ্চিহ্ন করে দেয়া। ঐতিহাসিকগণ লিখেছেন, হিমসের উপর আক্রমণকারী সৈন্যদের মাঝে শুধু আরব খ্রিস্টানরাই ছিল। তাদের সংখ্যা ছিল 30,000। হেরাক্লিয়াস তাদেরকে বলেছিলেন যে তিনি আরবদের বিরুদ্ধে আরবদেরকেই ব্যবহার করতে চান। লোহাকে কেবল লোহাই কাটতে পারে, এটা হেরাক্লিয়াসের ঐতিহাসিক উক্তি। হিমস এলাকায় হেরাক্লিয়াসের আরেকজন সালার দিরজানেরও যাবার কথা ছিল। সে জাবালার উল্টো দিকের পথ ধরেছিল, যেন মুসলিমরা কোনো দিক দিয়ে বের হতে না পারে। সালার গিরিগিরির দায়িত্ব ছিল আরেক দিক দিয়ে হিমসে প্রবেশ করা এবং মুসলিমদের উপর হামলা করা। এভাবে হিমস ও তার আশেপাশের অঞ্চলে মুসলিমদের উপর আক্রমণে নিয়োজিত রোমান সৈন্য ছিল 90,000। সর্বাধিনায়ক মাহানের হাতে ছিল 30,000-এর একটি রিজার্ভ বাহিনী। তার দায়িত্ব ছিল হিমসের আশেপাশে কোথাও অবস্থান করা, যেন কোথাও প্রয়োজন দেখা দিলে তারা তৎক্ষণাৎ সেখানে পৌঁছে যেতে পারে।